আমি পবিত্র কোরআন মজিদের সূরা তহা থেকে 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনি জানেন এই পৃথিবীতে কোনো মানুষ নিজেকে সৃষ্টি করতে পারে না, মানুষ নিজেকে তৈরি করতে পারে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সে তৈরি করতে পারে না। মানুষের ক্ষমতা এতটুকুই যে আজকের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 10,500 বছর মানুষের বসতির বয়স, কিন্তু এ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য গণিত বিজ্ঞানী জন্ম নিয়েছে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি জন্ম নিয়েছেন, অনেক পৃথিবীতে স্বনামধন্য ব্যক্তি জন্ম নিয়েছেন, কিন্তু একটা চাল, একটা দানা, একটা ফোঁটা পানি তারা তৈরি করতে পারেন না। মানুষের শক্তি এতটুকু। আজকে হাজার হাজার বছর ধরে মানুষ মারা যাচ্ছে, কিন্তু মরা মানুষটাকে জীবিত করার মতো ক্ষমতা কোনো ডাক্তারের হয় নাই। পৃথিবীর কোনো ডাক্তারই করতো না, কোনো ডাক্তারই কোনো রোগীকে তার ওটিতে অপারেশন থিয়েটারে নিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাক্তারকে সাহস দিয়েছেন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন জীবন এবং মৃত্যু আমি তৈরি করি, এটা ডাক্তার তৈরি করে না। যদি কোনো লোক মারা যেত অপারেশন থিয়েটারে, তাহলে তার ওয়ারিশরা ডাক্তার সাহেবকে ধরে ফেলত, কিন্তু আল্লাহ বলছেন যে না, তার মৃত্যু আমি দিয়েছি। মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ, জীবনদানের মালিক যেমন আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও কে? আল্লাহ। অতএব নিজে নিজে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি মনে করে যে আমি নিজেকে একটা কিছু তৈরি করতে পারবো, আমার মতো আরেকটা মানুষ তৈরি করতে পারবো, তার এটা কোনো মতেই সম্ভব নয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি তৈরি করেছেন। এই প্রত্যেকটি অঙ্গের এক একটা জিকির আছে। আপনার দেহের চোখের জিকির আছে, আপনার মাথার মগজের জিকির আছে, আপনার দাঁতের জিকির আছে, আপনার জিহ্বার জিকির আছে, আপনার প্রতিটি অঙ্গ, এই প্রতিটি অঙ্গই আল্লাহর জিকির করছে। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করছে না, তাসবিহ করছে না। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহকে স্মরণ করছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমাকে তুমি স্মরণ করলে আমি তোমাকেও স্মরণ করব। তোমার বিপদ আপদ এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে তোমার করার কিছু নাই। তোমার আপনজন, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে তোমার পাশে থেকে অথবা দূরে থেকে তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি যদি আমাকে স্মরণ করো, আর আমাকে স্মরণ করা হচ্ছে যে তুমি যদি আমার নামাজ পড়ো ও আকিমিস সালাত লিযিকরি, তাহলে তুমি মনে রাখবে যে তোমার বিপদ যেখানেই হোক না কেন কেউ থাকবে না, আমি আল্লাহ তোমার সাথে আছি। পৃথিবীর মধ্যে আল্লাহর অবস্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কত দূরে আছেন। একদল মানুষ মনে করে তারা আমাদেরকে বুঝাবার চেষ্টা করছে যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আল্লাহ আছেন। কিন্তু প্রশ্ন হলো, যখন আরশ ছিল না, আরশ এটা আল্লাহর সৃষ্টি, কথা কন না? আরশ হচ্ছে আল্লাহর কি সৃষ্টি, এবং আরশ সৃষ্টি হয়েছে এই পৃথিবীর জমিনের পরে। যে মাটির উপরে আপনি আজকে বিচরণ করছেন, যে মাটিতে আপনি চলাফেরা করছেন, আপনার আসফালন, আপনি দ্রুতযান ব্যবহার করে দ্রুত গতিতে আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন, এই মাটিটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন পানি থেকে। আর পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন হাওয়ার উপরে, বাতাসের উপরে। অতএব আল্লাহর এই বিশ্ব মহাজগৎ এটা পানির উপরে আছে, আর পানিটা এটা হাওয়ার উপরে আছে। অতএব সেই দাবি মিথ্যা
যারা আমাদের মাঝে পর্যন্ত দাবি করে আসছে যে একটা ষাঁড় নিচে আছে, তার দুইটা শিংয়ের উপরে পৃথিবীটা রাখা, অতএব ষাঁড় যখন মাথা নড়ায় তখন ভূমিকম্প হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পৃথিবীর সমস্ত জিনিস আমি তৈরি করেছি পানি দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? ইভেন মানুষও তৈরি হয়েছে কি দিয়ে? পানি দিয়ে। মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বুক থেকে একটি সন্তান যখন মায়ের গর্ভাশয়ে আসে, সেই গর্ভাশয়ে আসার প্রাথমিক যে অবস্থাটা সেটা হচ্ছে কি? মিম্মা ইন দাফিকিন, একটি সজোরে নিক্ষিপ্ত পানি। কথা বুঝতে পারছেন? সজোরে নিক্ষিপ্ত কি? পানি। তাহলে সজোরে নিক্ষিপ্ত পানি, পানি ছাড়া জগতের কোনো কিছু সৃষ্টি হয়নি। আপনি যে মাটির উপরে আছেন সেই মাটিটাও, এর যদি পানি শুকে যায় তাহলে সেই মাটিটা আর ফসল দিতে চায় না। কথা বুঝতে পারছেন? আমাদের দেহের যদি পানি শুকে যায় তাহলে ওই জীবনটা আর বাঁচতে চায় না, ডিহাইড্রেশন হয়, কলেরা রোগ হয়। দেহের থেকে পানি শুকিয়ে গেলে তখন আমাদেরকে পানি খেয়ে সেটাকে পূর্ণ করতে হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন কি দিয়ে? পানি দিয়ে। এটা পবিত্র কোরআনের পরিষ্কার বক্তব্য, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। অতএব পানি, এই পানিটার মধ্যে আল্লাহ তাআলা ফেনা সৃষ্টি করে সেই ফেনাটাকে জমাট করে মাটি তৈরি করলেন। মাটি তৈরি হয়েছে পানি থেকে। অতএব সেই মাটির উপরে জমাটকৃত ফেনা, এই ফেনাটা যখন ঢেউয়ের মধ্যে নাচতেছিল, তরঙ্গায়িত হচ্ছিল, যখন পানিটা ঢেউ খেলে তখন এর সাথে সাথে যে ফেনাটা এর দ্বারা তৈরি হয়েছে সেটার মধ্যেও কি? ঢেউ খেলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ইচ্ছা করেছেন যে এই জমিনের উপরে তিনি তার এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকদের বসবাস করার ব্যবস্থা করবেন। জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত একটা চক্ষুকে নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না। চক্ষু বিজ্ঞান কলেজ হয়েছে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হয়েছে। কথা বুঝতে পারছেন? হার্ট ফাউন্ডেশন, হার্ট ইনস্টিটিউশন হয়েছে। কথা বলেন? দাঁতের জন্য ডেন্টাল হসপিটাল হয়েছে। ঠিক অনুরূপভাবে হার্টের জন্য হার্ট স্পেশাল, মানে তার মধ্যে হার্ট হসপিটাল হয়েছে, কিডনি হসপিটাল হয়েছে। প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা এক একটা হসপিটাল। কিন্তু সম্মানিত সুধী, মানুষের এই দেহের প্রতিটি অঙ্গের এক একটা হসপিটাল তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত এটার গবেষণা শেষ করতে পারে নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি, মানুষ যখন কাঁদে তখন তার চোখে পানি আসে কোত্থেকে? চোখের পানিটা আসে কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একটি মানুষ কেঁদে উঠে, তার কেঁদে উঠাটা হয়তো এমন আছে কোনো দুঃখ, কোনো কষ্টে, অথবা কোনো বেদনা, কোনো ব্যথা, কোনো বেদনা, কোনো কষ্টে যখন একটি মানুষ কেঁদে উঠে তখন সে মানুষটির চোখ দিয়ে কি পানি নির্গত হয়, পানি বের হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যারা, জগতের মধ্যে এমন একজন নবী এলেন যে নবী কোনো ইউনিভার্সিটি পড়েন নাই, কোনো স্কুল কলেজ পড়েন নাই, কোনো উস্তাদ, কোনো পণ্ডিত, কোনো এই ধরনের কোনো বিশেষজ্ঞ কারো কাছে তিনি পড়েননি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে এমন একখানা আসমানি কিতাব দিলেন, যে কিতাবখানা যদি পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ের উপরে কোরআনকে যদি আল্লাহ তাআলা দিতেন তাহলে পাহাড় বালুতে পরিণত হয়ে যেত, বালুকণাতে পরিণত হয়ে যেত। পাহাড়ের
বিশাল চিৎকার সৃষ্টি হতো যে এত বড় ভারী বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই মহাগ্রন্থ আল কোরআন খানা আজ মানুষের সিনায়, মানুষ সেটাকে আজকে নিজের সিনায় ধারণ করেছে। পৃথিবীর আসমানি কিতাবগুলো রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি। যে কারণে আজকের পৃথিবীতে এই কোরআনের হাফেজ যারা কোরআনকে নিজের সিনায় ধারণ করেছেন তাদের সংখ্যা মোটামুটি হারে বর্তমান পৃথিবীতে 6 কোটি। 6 কোটি হাফিজে কোরআন। একজন যদি ভুল পড়ে তাহলে সেখানে 6 কোটি হাফিজ তাকে বাধা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে কোনো ধর্মে এত হাফেজ নাই যে ইসলাম ধর্মে এত হাফেজ। বর্তমানে ইসলাম ধর্মের হাফেজের সংখ্যা প্রায় 209 কোটি। 209 কোটি। তার 209 কোটির মধ্যে আপনিও আছেন, ওই আমার দাঁড়ানো ভাইরা ওরাও আছে। তার কারণ হচ্ছে আমরা 30 পারা কোরআন মুখস্থ করলে তাকে হাফেজ বলি, কিন্তু সৌদি আরবের মধ্যে 10 পারা যদি মুখস্থ হয় সেও হাফেজ, 5 পারা যদি মুখস্থ করে সেও কোরআনের কি হাফেজ। আর আমরা যারা আছি সূরা ফাতিহার তো হাফেজ, কি বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন মজিদের সূরা ফাতিহা তো আমাদের সিনার মধ্যে আছে। কাজে একজন হাফেজের 30 পারা কোরআনের 114টি সূরা মুখস্থ নেই, কিন্তু তার চেয়ে কিছু তো আমাদের সিনার মধ্যে কি আছে। অতএব এই সময়কালে সারা পৃথিবীর মধ্যে কেউ যদি কোরআনের কোনো একটু রদবদল করতে চায়, পরিবর্তন করতে চায়, এটা আগেও যেমন পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কোরআনের পাহারাদার আল্লাহ যেমন নিজে পৃথিবীর সকল মুসলমানকে এর পাহারাদার বানিয়ে দিয়েছেন। যে কারণে বাগদাদের রূপকার যিনি বাগদাদ নগরী তৈরি করেছেন, বাগদাদ নগরী যার হাতে তৈরি হলো তিনি হলেন খলিফা মনসুর। খলিফা মনসুর একবার তিনি সভা ডাকলেন। সেই সভার মধ্যে সব শ্রোতা মুসলমান, আর বক্তা যে কয়েকজন তিনি আনলেন প্রত্যেকটা বক্তাই হচ্ছে বেঈমান। বেঈমান বক্তা আর ইমানদার মুসলমান শ্রোতাদের কাছে বক্তব্য রাখবে। সাবজেক্ট কি? সাবজেক্ট একটা আল কোরআন। হিন্দু ঠাকুর সন্ন্যাসী কোরআন নিয়ে তিনি বক্তব্য দেবেন। পাপ্পা বলেন, পোপ বলেন, পাদ্রী বলেন, তিনি বক্তব্য দিবেন কোরআন নিয়ে। ইহুদি তিনি কোরআন নিয়ে বক্তব্য দিবেন। সম্মানিত সুধী, প্রত্যেকটি ধর্মের এক একজন মানুষকে তিনি স্টেজে স্পেস দিয়ে চেয়ারে বসিয়ে বললেন আমাদের কোরআন সম্পর্কে আপনাদেরকে বক্তব্য দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। একজন বেঈমান, যার ঈমান নাই, যে ব্যক্তি মুসলমান নয়, সেই মানুষটা যদি কোরআন সম্পর্কে বক্তব্য দিতে চায়, তাহলে সেই বক্তব্য দিতে গেলে তার বক্তব্য শোনার জন্য সাধারণত লোকের আগ্রহ বেশি হবে। দেখেন না, আমাদের দেশে নবমুসলিমরা যখন বক্তা হয়ে ওয়াজ করতে এসে এই চেয়ারগুলোতে বসে বক্তব্য দেয়, তখন জনসংখ্যা একটু বাড়ে বেশি। কারণ কি, যে বেটা নবমুসলিম নতুন করে ইসলাম গ্রহণ করেছে, আবার বক্তব্য শোনাবে, নিশ্চয়ই বোধহয় হরে রাম হরে কৃষ্ণের কিছু কথা বলবে, এগুলো শোনার জন্য নয়। সম্মানিত সুধী, খলিফা মনসুর সব বক্তা রাখলেন বেঈমান, আর শ্রোতা সব কি ইমানদার। আজকের ইমানদার শ্রোতারা বক্তব্য শুনবে যে বেঈমানরা আমার কোরআন সম্বন্ধে কি বলে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাস নাস কইতে কইতে নাসার কথা কইতেছে। আছে কি না? এদের ঈমান নাই, এরা বেঈমান। তার কারণ হচ্ছে এই বাউল যারা, বাউলদের সাধারণত কোনো ধর্ম হয় না, তারা কোরআনও মানে না, কোনো হাদিসও মানে না, ওরা হিন্দুও না, ওরা মুসলমানও না।
কথা বুঝতে পারছেন? বাউলটা সাধারণত ওরা হচ্ছে লোকধর্ম, মানব ধর্ম ওরা বুঝে। ওরা বলে মানুষের দেহটা হচ্ছে একটা মন্দির, আর এর ভিতরে আত্মাটা হলো দেবতা। কাজেই মানব দেহের মন্দিরে আত্মা দেবতাকে তারা খুঁজে। এই জন্য তারা ইসলামী শরীয়তের কোনো নিয়ম কানুন মানে না। এই জন্য আপনি দেখবেন তাদের কোনো শরীয়ত নাই। এই জন্য আমাদের সমাজের মধ্যে তারা ধোঁকা দেয়। তারা আমাদের সমাজের মধ্যে বয়াতি হয়ে গান গায়, মারিফতের গান গায়, শরীয়ত মারিফত। কথা বল না, এরা শরীয়ত মারিফতের কথা কি বলবে? শরীয়ত মারিফতের কোনো জ্ঞান বলতে গেলে তাদের কাছে কি নাই। পুরুষ মহিলা একত্রিত হয়ে একসাথে তারা গান গায় এবং যা ইচ্ছে তাই তারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে। অতএব সম্মানিত শুধু সেই সমস্ত ব্যক্তির ঈমান বলতে গেলে কিছু নাই। এটাই পরিষ্কার কথা। আপনার কথা বুঝতে পারছেন? আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আমরা ওই বয়াতি গান বসাই। কথা বল না, এটা দুইটা দল আছে, একটা হচ্ছে বৈত আর একটা হচ্ছে দ্বিপদী। দ্বিপদী এবং বৈত। বৈত হচ্ছে মানে বয়াত যারা গায়, যারা কবিতা গেয়ে গেয়ে আসর জমায়। শরীয়ত মারিফতের এক একটা, বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, বিয়ে পড়াইলেন কারে দিয়া। কথা বুঝতে পারছেন? তর্ক সৃষ্টি করে নিজেদের মধ্যে তারা এমন কিছু বানোয়াট কথাবার্তা বলে যেটা পবিত্র কোরআন এবং নবীর হাদিসের মধ্যে কি নাই। পৃথিবীর মানুষ যেন কখনো মিথ্যার সাগরে ভাসতে না পারে। পৃথিবীর মানুষ যেন কখনো অন্যায়, কখনো অপরাধের জগতে প্রবেশ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আল কোরআনের গ্রন্থখানা এমন, এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে পারেন। এটা দিয়ে ডাক্তার পরীক্ষা করা যাবে, এটা দিয়ে বিচারক পরীক্ষা করা যাবে, এটা দিয়ে বক্তা আর বক্তৃতা পরীক্ষা করা যাবে। কথা কন, কোরআন এমন একটা যাচাইকারী গ্রন্থ, যে গ্রন্থখানার কারণে আপনি পৃথিবীর মধ্যে সত্য এবং অসত্য, হক এবং বাতিলকে আপনি বিচার করতে পারবেন। অতএব সেই কোরআনের উপরে একজন সন্ন্যাসী, একজন ঠাকুর কি বক্তব্য দিবে? এটা বড় কঠিন ব্যাপার। কথা বলেন সম্মানিত সুধী। কোরআনে কি আছে? আমরা এতদিন ইমামের পিছনে শুধুমাত্র তেলাওয়াত শুনে গেলাম, কিন্তু ক্যালিফোর্নিয়ায় সেখানে দুইজন নারীর মধ্যে ঝগড়া। মাত্র বাচ্চা প্রসব হয়েছে। কথা বলেন না, মাত্র বাচ্চা কি প্রসব হয়েছে, কিন্তু এই বাচ্চা প্রসব হওয়ার পরে সেই বাচ্চাকে নিয়ে কন্দল, দ্বন্দ্ব, এই ধরনের দ্বন্দ্ব এর আগেও হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে ক্যালিফোর্নিয়ায় যে কোনো শিশু যখন জন্ম নেয়, শিশু জন্ম নিলে পরে ওই মাদার হসপিটাল, যেটা কথা কন না, মাতৃসদন হসপিটাল, যেটা হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে একটা শিশু বাচ্চা যখন মায়ের থেকে জন্ম নেয়, এটা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার একটা হাসপাতাল। ফলে প্রতিদিন 1-150 মা আসেন, তাদের বাচ্চা জন্ম হয়। কিন্তু সেই জন্ম নেওয়া বাচ্চাগুলো কোন মায়ের কোন বাচ্চা, এটা আপনি বুঝবেন কিভাবে? এই জন্য হসপিটালের নিয়ম হলো যে মা যে নামে রেজিস্ট্রেশন করছে, যে নম্বরটা, ওই নম্বরটা বাচ্চার জন্ম নেওয়ার পরে তার পায়ের মধ্যে লাগাই দেয়। কথা বুঝতে পারছেন? পায়ের মধ্যে লাগাই দিলে তখন বোঝা যায় যে ওই মা যার সাথে নম্বরের মিল আছে, এই সন্তান তার। কথা বুঝতে পারছেন? একদিন হাসপাতালে মাত্র 2 জন মা আসছে, 2 জন মাই বাচ্চা প্রসব করেছেন, কিন্তু যিনি নার্স, যার দায়িত্ব ছিল নাম্বার লাগানো, মায়ের রেজিস্ট্রেশন নাম্বার বাচ্চার পায়ে লাগানো, কিন্তু নার্স ভুলবশত উনি এটা লাগান নাই, 2টা বাচ্চার পায়ে লাগান নাই। যে কারণে পরবর্তীতে 2 জনের মধ্যে ঝগড়া শুরু হলো। কারণ এই বাচ্চার মধ্যে একটা ছেলে আর একটা কি মেয়ে জন্ম নিয়েছে, এবং এই 2 জনের মধ্যেই এই ছেলেটাকে নিয়েই দাবি, 2 মাই দাবি করতেছেন ছেলেটা আমার। সম্মানিত সুধী, 2 মা যদি দাবি করে বসেন ছেলেটা আমার, তাহলে মেয়েটার মা কে হবে? 2 মহিলার মধ্যে চুলাচুলি, এমনভাবে ঝগড়া, গোটা হাসপাতাল অস্থির হয়ে গেল। হাসপাতালের সব ডাক্তার
একসাথে হওয়ার পরও কোনো ফয়সালা তারা দিতে পাচ্ছেন না, যেহেতু বাচ্চার পায় কি নাই, মায়ের রেজিস্ট্রেশন নাম্বার নাই। তো মায়ের রেজিস্ট্রেশন নাম্বার না হলে সেই বাচ্চাটা কোন মায়ের এটা চিহ্নিত করা, তাকে তার কোলে দেওয়া বড় কঠিন। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা বেদিশা হয়ে গেল। ডাক্তার সাহেবদের মগজে আসে না যেটার কি ফয়সালা হতে পারে। গোটা হাসপাতাল তুল কালাম কাণ্ড। শেষ পর্যন্ত একজন হাসপাতালের ডাক্তার বলেন যে চলেন তো দেখি যে আমাদের এখানে মুসলিম ডাক্তার, সেই মুসলিম ডাক্তার কোনো সমাধান দিতে পারেন কিনা। মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বিষয়টি যখন উপস্থাপন করা হলো, দুই মহিলার চুলাচুলি, একটি বাচ্চাকে কেন্দ্র করে, যেই বাচ্চাটি ছেলে, মেয়েটাকে কেউ গ্রহণ করতে চায় না, অথচ সবাই ছেলেটার পেছনে। অথচ পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা মেয়ের সম্পর্কে বলে দিয়েছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। পৃথিবীর মধ্যে এমন নারী আছে লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। কোরআন বলে দিয়েছে লক্ষ কোটি পুরুষের চেয়ে কি উত্তম। মরিয়মের মা আল্লাহর কাছে চেয়েছিলেন ছেলে, কিন্তু আল্লাহ দিয়েছেন কি মেয়ে। জোরে বলেন কি দিয়েছেন? মায়ের আবেদন হলো, আল্লাহ আপনি আমাকে যখন বার্ধক্য বয়সে সন্তান দিচ্ছেন, তাহলে আমি আপনার কাছে প্রমিস করলাম, আমি আপনার কাছে কথা দিলাম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভ থেকে যেটা জন্ম নিবে এটা আমার ঘরে আমি রাখবো না, এটা মাওলা মুনি তোমার বাইতুল মুকাদ্দাস, তোমার মসজিদে আকসা, তোমার মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। তোমার মসজিদের সে খিদমত করবে, খাদেম হবে। সেই সময়কালে মসজিদের খাদেম হতে গেলে মেয়ে খাদেম হয় না, খাদেম হতে গেলে ছেলে হয়। এই জন্য মা জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের মা হচ্ছেন, কিন্তু দাবি তিনি দোয়ার মধ্যে করে ফেলেছেন যে আমি এটা উৎসর্গ করলাম মসজিদের জন্য। তার মানে দিলে আমাকে ছেলে দিয়েন, আপনি মেয়ে দিয়েন না। মেয়ে তো আমি খাদেম বানাতে পারবো না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মেয়ে সন্তান দান করলেন, কন্যা সন্তান জন্মের পরে মা হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে অভিমানী হয়ে বলা শুরু করলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি আল্লাহ, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আমার আল্লাহ রেগে গেলেন তার উপরে। আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার গর্ভে ছেলে জন্ম নিয়েছে না মেয়ে জন্ম নিয়েছে, তোমার চেয়ে বেশি ভালো জানেন কে? জোরে বলেন কে? ভালো এবং মন্দ জানার মালিক আমার আল্লাহ। অতএব তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি এটা লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। জোরে বলেন লক্ষ কোটি পুরুষের চেয়ে কি? অথচ সেই মেয়েটাকে পছন্দ করতে চায় না। কথা কোন জাতির উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, কতক্ষণ না, তখন সেই জাতির উপরে আল্লাহ আকাশের বৃষ্টি দেন। আর যখন কোনো পরিবারের উপরে খুশি হন, তখন সেই পরিবারকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান কোনো পরিবারে যদি জন্ম নেয় তাহলে মন খারাপের কিছু নয়। যেটা আরব জগতের মধ্যে মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত মাটিতে পুঁতা হতো। সম্মানিত সুধী, কত বড় নির্মম বাপের মন এত নির্মম হতে পারে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোন পরিবারে যদি কোনো মেয়ে জন্ম নেয় তখন বাবার মন খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে বাজার ঘাট করতে গিয়ে আলাদাভাবে মুখ ঢেকে বাজার করে ঝটপট নিজের বাড়িতে চলে যায়, যাতে কেউ লজ্জা না দেয় যে তার ঘরে মেয়ে জন্ম নিয়েছে। তখন ওই লোকটা কি করে? দুইটা সিদ্ধান্তের যে কোনো একটা নেয়। আল্লাহ বলছেন, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব,
অত জীবন্তভাবে সেই মেয়েটিকে নিয়ে হয়তো সে বাঁচবে, আর না হলে সে তাকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলবে। এটা পবিত্র কোরআনের আয়াত। সা আমা আলা সা আমা ইয়াহকুমুন, কত নিকৃষ্ট সিদ্ধান্ত তোমাদের, যে একটা মেয়ে, যেই মেয়ে ছাড়া পৃথিবীর মধ্যে পুরুষ আসার কোনো সুযোগ, কোনো সন্তান আসার কি সুযোগ আছে? কথা বল না। নারী আর পুরুষ দুইটাকে আল্লাহ সৃষ্টি করছেন কি না? এই জন্য সম্মানিত শুধু ইউরোপে আজ থেকে 100 বছর আগে সবাই মিলে একটা মিটিং করলো নারীদের সম্পর্কে, যে নারীরা মানুষ কি না। তারা ঘোষণা করেছে নারীরা মানুষ না, মানুষের কাতার থেকে নারীদেরকে বের করে দেওয়া হয়েছে। অথচ একমাত্র ইসলাম নারীদেরকে রানীর আসনে বসিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1200 বছর পর্যন্ত ইউরোপের 1200 বছর পর্যন্ত ইংল্যান্ডে কোনো নারী চেক বইতে স্বাক্ষর করতে পারতো না। 1200 বছর পর্যন্ত কোনো নারী কোথাও কোনো আদালতে সাক্ষ্য দিতে পারতো না। নারীকে মনে করা হতো যে পার্সেসের একটা বিষয়, নারীকে বেচাকেনা করতো তারা। যখন বিয়ে করে আনতো, ওয়াহুম ইয়াদাউনা আকফালাহুম ফি আফওয়াহিহিন্না, যেদিন থেকে বউ করে ঘরে নিয়ে আসতো সেদিন থেকে মুখের মধ্যে তালা লাগাই দিত, যাতে করে বউ কথা বলতে না পারে। এ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নারীদের উপরে নির্যাতনের ইতিহাস। কথা বুঝতে পারছে? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সেই নারীকে কেউ, সেই মেয়েটিকে নিতে চায় না মা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাসপাতালে সেখানে ছেলেটাকে নিয়ে 2 মায়ের চুলাচুলি। শেষ পর্যন্ত ডাক্তাররা একসাথে হয়ে তারা সিদ্ধান্ত নিলেন কি, যে একজন মুসলিম ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করি তার মাথায় কিছু আছে কিনা। আল্লাহ তাআলা মুসলমানের মাথায় কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সিনার মধ্যে কোরআন ভর্তি, দগদগ করছে। এই মুসলমান এমন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় সম্পর্কে তোমার জানা নাই, যারা জানে, কোরআন যাদের কাছে আছে তাদেরকে জিজ্ঞেস করো, দেখবে তোমার সকল প্রশ্নের উত্তর সেই কোরআন যার সিনায় আছে সে মানুষটা দিয়ে দিবে। এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আরবের যুগে নবী কোনো লেখাপড়া করেন নাই, লেখাপড়া করলে পৃথিবীর মধ্যে আমার নবীকে কোনো শিক্ষকের অধীনে যেতে হতো, নবী কোনো শিক্ষকের ছাত্র হতেন। কিন্তু আল্লাহ বলছেন, আমার নবীকে ছাত্র যদি বানাই তাহলে ওই শিক্ষক একদিন বলবে যে মুহাম্মদ তো আমার ছাত্র, মুহাম্মদ কোথায় তুমি আসো। মুহাম্মদকে ছাত্রের মতো তাকে ডাক দিয়ে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। এই জন্য বলছেন, আমি আমার নবীর নিজের শিক্ষক হয়েছি, আমার নবীকে আমি শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীকে শিক্ষা দান করেন, সেই শিক্ষা কেমন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে নবী, জগতের এমন কোনো বিষয় নাই যে বিষয় বাদ রেখেছি। আমি আল্লাহ স্বয়ং শিক্ষক। আপনি বায়োলজি বলেন, ম্যাথ বলেন, কথা বলেন না, পৃথিবীর মধ্যে অ্যানাটমি বলেন, মরকাটা বিজ্ঞান বলেন, পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্স বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, দুনিয়ার এমন কোনো বিষয় নাই যা আমি আপনাকে শেখাই নাই। জগতের সকল বিষয়ে নবী আমি আপনাকে শিক্ষা দান করেছি। অতএব সেই নবীর উম্মত আপনারা আমরা যারা, আল্লাহ তাআলা আমাদের উপরে যে কোরআন নাজিল করেছেন, কোরআন হচ্ছে মহাবিজ্ঞান। অতএব মুসলমান ডাক্তারের কাছে তারা গেলেন, যাবার পরে বললেন যে এই ছেলে বাচ্চাটাকে নিয়ে 2 মায়ের চুলাচুলি ঝগড়া। মেয়ে বাচ্চাটাকে নিতে পারছে না, নার্স ভুল করে মায়ের রেজিস্ট্রেশন নম্বর 2টো বাচ্চার পায়ে যার যার সন্তান হিসেবে দেয় নাই, ভুলে গেছে। এখন ফয়সালা কি? একটা গভীর অন্ধকার। আমরা যারা পিএইচডি করেছি, যারা পিএইচডি করে, এমফিল করে, মাস্টার্স অফ ফিলোসফি অথবা ডক্টরস অফ ফিলোসফি যারা করেন, তখন আমাদেরকে বলা হয় যে তোমার চোখের মধ্যে কালো পর্দা দিয়ে চোখ বেঁধে দেওয়া হবে, আর কালো একটা গর্তের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখান থেকে তুমি যদি কিছু সঞ্চয় করে নিয়ে আসতে পারো তাহলে তুমি ডক্টর, না হলে তুমি ডক্টরেট ডিগ্রি নেওয়ার যোগ্যতা রাখো না। সেখান থেকে তাকে বের করে আনতে হবে।
অতএব একটা বিশাল অন্ধকার। বাচ্চা দুটা, মাও আছেন দুইজন, কি বলেন ঠিক কিনা? দুইজন মা দুইটা বাচ্চা জন্ম দিয়েছেন, এই ব্যাপারে কোনো রকম ডাউট নাই। কিন্তু তারপরও ছেলে বাচ্চা নিয়ে দুই মায়ের ঝগড়া, মেয়েটাকে নিয়ে ঝগড়া কেউ করছে না। তাহলে এটার ফয়সালা হবে কি? এটা দিনের বেলায়ও অন্ধকার নেমে আসছে কিনা? আপনার কথা বলেন না কেন? দিনের বেলায়ও তো অন্ধকার কি নেমে আসছে। এই দিনের বেলায় নেমে আসা অন্ধকারটা, এটা আপনি দূর করবেন কি দিয়ে? দূর করবেন এই কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই অন্ধকারটা আপনি দূর করতে পারেন কি দিয়ে? কোরআন দিয়ে। এটা এমন একখানা কোরআন, যে কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর ঘোষণা করেছেন। এই কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবখানা ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন একটা জাতির পথ নির্দেশক, পথ দেখাবে কোরআন। অতএব দুই মায়ের চুলাচুলি বন্ধ করতে মুসলিম ডাক্তারের কাছে যখন যাওয়া হলো, মুসলিম ডাক্তার বলছেন, হ্যাঁ, এর উত্তর ফয়সালা আমার কাছে আছে। সবাই মিলে অবাক হয়ে গেলেন, কিরে, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি উনিও তো একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমরা যেই স্যারদের পিছনে ইন্টার্নি করেছি উনিও তো তাদের পিছনে ইন্টার্নি করেছেন। আমাদের শিক্ষক দুজনের মধ্যে তো কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের কাছে এর ফয়সালা নাই, আছে কি? মুসলিম তার কাছে অবাক, জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি ফয়সালা আছে? তখন মুসলিম ডাক্তার বললেন, আমার ফয়সালা হলো কোরআন, আর সেই কোরআনের ফয়সালা নিতে গেলে আলেমদের কাছে যেতে হবে। কার কাছে? আলেমদের কাছে। আপনি চিন্তা করে দেখুন, আজকে আমরা আলেমদের ওয়াজ শুনে কখনো বিভ্রান্ত হচ্ছি। আলেমদের ওয়াজ, তাদের মাতলামি, তাদের যে সমস্ত বক্তব্য, এগুলো শুনে আমরা নিজের অবাক হয়ে যাচ্ছি যে আগে যা শুনেছিলাম এখন আর উল্টা। কি বলেন ঠিক কিনা? আগে আমরা সবাই জানি আল্লাহ সর্বশক্তিমান, আর এখন ওই আলিম সাহেবই বলছেন যে না, আল্লাহ সর্বশক্তিমান না। এই যে কতগুলো কথাবার্তা বলা হচ্ছে, যে কথাগুলোর কারণে এই যুব সমাজ যারা আজকে দাঁড়িয়ে আছে আমার এই পাশে, আপনারা যারা এখানে আছেন, আমরা সহসা বিভ্রান্ত হওয়ার কথা কিনা? আসলে সঠিক কোথায়, কোনটা সঠিক? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ডাক্তার বললেন, শোনো, আলেমের কাছে এটার ফয়সালা আছে। একজন আলেম তিনি এটার ফয়সালা বের করতে পারেন, কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে, কোরআনের দিক নির্দেশনামূলক এর গভীরতা, এটা এমন একটা জিনিস যেটা আলেম ছাড়া সহজে বের করা বড় কঠিন। চলেন আমরা স্কলারের কাছে যাই, আলেমদের কাছে যাই। আলেমদের কাছে যাওয়ার পরে আলেমরা একসাথে মিলে 10-12 জন আলেম একত্রিত হলেন। বিষয়টি জানানো হলো যে একটা বাচ্চা, মানে দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, নার্স ভুল করে মায়ের রেজিস্ট্রেশন নম্বর তাদের পায়ে লাগায় নেয়। তাহলে এখন কি হবে? এই বাচ্চা ছেলেটাকে নিয়ে দুইজনে ঝগড়া করছে, ছেলেটা কার মেয়েটা কার কিভাবে বোঝা যাবে? তখন স্কলার আলেম যারা, তারা কি চমৎকার উত্তর দিলেন, ফয়সালা দিচ্ছেন যে একটি কাজ করেন, দুই মায়ের বুকের দুধ এটা বের করে এটা মাপেন। কথা বুঝতে পারছেন? সমানভাবে মাপেন। তার মানে একটা পাল্লায় দুই দিকে, এক মায়ের বুকের দুধ এক পাশে, আরেকজনের বুকের দুধ আরেক পাশে দেন, এরপর ওজন করেন। যেই দুধটা ভারী হবে, ওই দুধটা যে মায়ের, এই ছেলেটা তার। এই ছেলেটা কি তার? এখন আসেন পৃথিবীর বিজ্ঞান, সারা জগতের বিজ্ঞানীরা, আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, আপনি বলুন তো, মানুষ যখন কাঁদে তখন চোখের পানি আসে কোত্থেকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। পৃথিবীর সর্বোত্তম শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। আমার শিখায়, আমার জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। নির্ভুল শিক্ষা আমাকে আল্লাহ দিয়েছেন, এবং উত্তম শিক্ষা, যে শিক্ষার মধ্যে আদৌ কোনো ত্রুটি বলতে গেলে কিছু নাই। এজন্য আমরা আমাদের যুবক ভাইদের বলি, আসো কোরআনের পাশে। নির্ভুলভাবে কোরআন তোমাকে পথ দেখাবে।
শুদ্ধ বিচার, শুদ্ধ চিন্তা, শুদ্ধ ব্যবসা বাণিজ্য, কথা বল না, পবিত্র মানসিকতা, সুন্দর পরিশীলিত সংসার, একটি সুন্দর সুপরিশীলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের ব্যবস্থা, সবকিছু তোমাকে দেখাবে কে? কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নির্ভুল তথ্য দেয়। কোরআনের মতো নির্ভুল তথ্য পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে নাই, কারো কাছে নাই। সম্মানিত সুধী, 12 জন আলেমকে জিজ্ঞাসা করা হলো, স্কলারকে জিজ্ঞাসা করা হলো যে কিসের উপর ভিত্তি করে আপনারা মায়ের বুকের দুধ মাপার এই ফর্মুলা দিলেন, এই ফয়সালা দিলেন, কিসের উপরে ভিত্তি করে? তখন আলেমরা বললেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এক ছেলে সমান 2 মেয়ে। এক ছেলে সমান কি? 2 মেয়ে। কথা বুঝতে পারছেন? 1:2। তার মানে এক ছেলে 2 মেয়ে। তাহলে বোঝা গেল 2 মেয়ে আর এক ছেলে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা ছেলের যে ওয়েট, 2টা মেয়ের সমান ওয়েট। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনি বলবেন কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমাদের রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে একটা জীবন থেকে তৈরি করেছেন। তার মানে বাবা আদম থেকে পৃথিবীতে আসছি আমরা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদমের দেহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। তাকে? স্ত্রীকে। আদমের দেহ থেকে স্ত্রী তৈরি হয়েছেন হাওয়া। আদম এবং হাওয়া এই দুজনের থেকে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান। এই পৃথিবীতে আজকে আমরা বিচিত্র, কারো ঘরে ছেলে, কারো ঘরে কি মেয়ে। পৃথিবীর বিজ্ঞানীদেরকে আপনি জিজ্ঞাসা করেন, একজন মায়ের গর্ভে ছেলে কখন কিভাবে জন্ম নেয়, মেয়ে কিভাবে জন্ম নেয়, ছেলে এবং মেয়ের জন্ম কিভাবে হয় বলুন? ডাক্তার বলতে পারবেন না। কথা বলেন না। একটি ছেলে, একটি মেয়ে, একজন মা বাবার থেকে পৃথিবীতে আসতেছে, একজন ডাক্তারের তথ্য নাই। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী, ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়? কি চমৎকার আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন, শুনবেন? হাত উঁচু করে বলেন না, শুনবেন? কোরআন, কোরআনের কাছে আসেন। এই কোরআন ছাড়া, এই কোরআনের বাইরে আপনি যদি যান, আপনার পথ হারিয়ে যাবে, আপনি অন্ধকারে ঢুকে যাবেন। কোরআন যতক্ষণ আছে ততক্ষণ আপনার হাতে বিশাল এক হেসাক লাইট, বিশাল এক বড় ধরনের মশাল আপনার সাথে আছে। কোরআন নাই, অন্ধকারের ভিতরে আপনি ডুবে আছেন। কথা বুঝতে পারছেন? আপনার আদর্শ ঠিক নাই, আপনার ভাষা ঠিক নাই, আপনার উপার্জন ঠিক নাই, আপনার জীবনের কোনো কর্মই ঠিক নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু কোরআন যখন আপনার সাথে থাকবে তখন কি? আপনার কাছে সব আছে। যেরকম আপনার কাছে কি সব আছে। আকাশের জ্ঞান আপনার কাছে আছে। আকাশের জ্ঞান। নবী তিনি কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই, অথচ আল্লাহ তাআলা তাকে আকাশ সম্বন্ধে বলছেন, সূর্য সম্বন্ধে বলছেন, ওয়াস-সামাই, সামা সম্পর্কে আল্লাহ বলছেন আকাশ, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, সূর্য সম্বন্ধে তিনি বলছেন, ওয়াল কমারি ইদা তালাহা, চন্দ্র সম্বন্ধে তিনি বলছেন। কি চমৎকার! একটার পরে একটা আকাশের সৌর জগতের মধ্যে যে বিশাল গ্রহগুলো, সেই গ্রহগুলো সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীতে যে তথ্য দিতে পারেনি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল তথ্য আমাদের কাছে উপস্থিত করেছেন, যাতে করে কোনোদিন কেউ যেন কোনো জগতে মুসলমানকে কেউ যেন পরাজিত করতে না পারে। এই গ্রন্থের বাহক যারা, এই গ্রন্থকে নিয়ে যারা চলেন, মহাগ্রন্থ আল কোরআনের উপরে যাদের জীবন পরিচালিত হয়, তারা যে কখনো পরাজিত হয় না। কথা বুঝতে পারছেন? আজ
শত শত নয়, হাজার হাজার বছর ধরে সেটা প্রমাণিত। যারা বলে সুবহানাল্লাহ। আমি এই জন্য আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাছের ফসল কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়, কেমন করে নবীকে প্রশ্ন করা হয়েছিল। ভাইনা আমার, গাছের ফসল, গাছ ফল দেয়, গাছের ফল কখনো বাড়ে কখনো কমে। ইতিহাস কোথায়? আপনি কোরআনের কাছে চলে আসেন, নবীজির কাছে চলে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শোনো, আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করে দিয়েছেন। এই পাখিগুলো যখন একটা গাছের উপরে পা রেখে কিছুক্ষণ থাকে, ওই পাখির পায়ের তলার মধ্যে সেই গাছের একটা রস, গাছের একটা ভাব তার পায়ের মধ্যে লেগে যায়। এটা যখন আরেকটা গাছের মধ্যে যখন পাখিটা বসে, দুই গাছের মধ্যে ইন্টারক্রস হয়ে যায়, দুই গাছের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। তখন ওই ভালোবাসা দিয়েই মূলত গাছের ফল কি বেড়ে যায়। তাহলে গাছের ফল, একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে ফল বেশি কম, এটাও কিসের উপর ভিত্তি করে? পাখি। এই জন্য পাখিকে তাড়ানো যাবে না, পাখিকে তাড়ানো কি যাবে না। অতিথি পাখি হোক আর যেই পাখিগুলো আমাদের কাছে আসুক না কেন, সেই পাখিগুলো অন্তত পক্ষে একটা পাখির সাথে আরেকটা পাখি এগুলো জোর দিয়ে উড়াল দিয়ে যায়। যখন কোনো গাছে বসে, এক গাছ থেকে আরেক গাছে গেলে সেই গাছের মধ্যে মিলন হয়ে যায়, ইন্টারক্রস হয়ে যায়, তার মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়, আর সেখান থেকে চমৎকার করে সুন্দর করে নতুন ফল বের হয়ে আসে। কুদরতি খেলা কত চমৎকার! শুধু তাই নয়, বরং পৃথিবীর মধ্যে কোনো কোনো পরিবারকে আল্লাহ ছেলে দেন, আর কোনো কোনো পরিবারকে তিনি মেয়ে দেন। আর কোন পরিবার এমন আছে ছেলে মেয়ে কিছু পায় না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কোন পরিবারকে আমি শুধু মেয়ে দেই, ওদেরকে ছেলে দেই না। ওরা ছেলে পাওয়ার জন্য আমার কাছে আবেদন করে। আবার কোন পরিবার এমন আছে যে পরিবারকে শুধু আমি ছেলে দেই, ওদেরকে আমি কি দেই না, মেয়ে দেই না। ওরা মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কোন কোন পরিবার আছে আমি ছেলে মেয়ে কিছুই দেই না। সুবহানাল্লাহ বলেন। এই যে ছেলে মেয়ে, আপনি হাজার চেষ্টা করলে ওই পরিবারের মধ্যে মেয়ে তৈরি করতে পারবেন না। এটার বাজেট কার হাতে? আবার বলেন, বাজেট কার হাতে? আপনি পুরুষ হয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াইদা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা, মা বাবার মধ্যে যদি বাবা অগ্রগামী হয় তাহলে মায়ের পেটে ছেলে জন্ম নিবে। নবী বলছেন মায়ের পেটে জন্ম নিবে কি? ছেলে। আর যদি মা অগ্রগামী হয় তাহলে সেখানে জন্ম নিবে মেয়ে। ওয়া ইন ইস্তাওয়া ফাকানাল ওয়ালাদু খুনসা, মুশকিল। আর যদি মা বাবা দুইজনের, কথা বুঝতে পারছে, অভাম স্পার্ম দুটো যদি একসাথে মায়ের গর্ভাশয়ে চলে আসে এক লাইনে এক গতিতে, তাহলে তার দ্বারা হিজরা তৈরি হবে, খুনসা মুশকিল তৈরি হয়ে যাবে। তাহলে হিজরা কেমনে জন্ম নেয়? কথা কর না, ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ছেলে করে আর মা বোনদের মেয়ে করে আলাদা পৃথক সত্তা করে, পৃথক জাতি করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যাতে করে এই পৃথিবীর মানবের সৃষ্টি অব্যাহত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাজ্ঞান কোত্থেকে আসলো? বাবা, আপনারা কি বুঝতে পারছেন? কথাগুলো কি বোঝা গেছে? তাহলে এই মহাজ্ঞান আজকে এই রামচন্দ্রপুর টিন এবং কাঠ বাজারে 30 বছর ধরে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। কি বলেন, ঠিক না? আজকের নতুন প্রজন্ম ওনারা আজকে এসে গেছেন যাতে মাহফিলটা কখনো নষ্ট না হয়, এটা যেন বন্ধ হয়ে না যায়। সম্মানিত সুধী, জনাব মহিউদ্দিন সাহেবের মতো ব্যক্তিরা, সিরাজউদ্দৌলা সাহেবের মতো ব্যক্তিরা, জনাব মনিরুল হক সাহেব, আর অন্যান্য এখানে যারা আছেন, সবাই মিলেমিশে আজকের এই মাহফিল 3 দিন পর্যন্ত, তার মানে আলেমদের কণ্ঠে এক একজনের গবেষণামূলক আলোচনা এক এক রকম। আপনার তাদের কাছে সেই জ্ঞান আহরণ করে, এটা এক একটা ক্লাস, সারা বছরের পুঁজি তৈরি করার জন্য, আপনার রিজার্ভ তৈরি করার জন্য আপনাদের জন্য একটা অপূর্ব সুযোগ। এটা প্রয়োজন আছে কিনা? একটু হাত তুলে বলেন, আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে আমিন।
এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, খলিফা মনসুরের মতো একজন মানুষ যিনি বাগদাদের উপকার ছিলেন, তিনি সভা ডাকলেন। সেই সভার মধ্যে শ্রোতা সব মুসলমান আর বক্তা সব কি বেঈমান। বলেন না, শ্রোতা সব কি মুসলমান আর বক্তা সব কি বেঈমান। বক্তার টপিকস, বেঈমান বক্তাদের হাতে যে টপিকস তিনি দিলেন, আলোচ্য বিষয় যেটা দিলেন, সেই টপিকসটা হলো আল কোরআন। আল কোরআন সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে সন্ন্যাসী যদি কোরআন রিসার্চ না করে তাহলে তো বলতে পারবে না। এটা সহজ, এটা সহজে বলা যাবে? হ্যাঁ, এটা কি মামু বাড়ির মোয়া নাকি? হ্যাঁ, যে আপনি আনলেন আর ধরে আপনি সাথে সাথে এটাকে আপনি যেমন ইচ্ছা তেমন করে বলবেন, কোনো সুযোগ নাই। কোরআনের নিয়ম এর বাইরে এক বিন্দু পরিমাণ যাওয়ার কোনো সুযোগ আপনার কাছে নাই। আমরা যারা আপনাদের কাছে বক্তব্য দেই, আমরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে আপনাদের কাছে বক্তব্য দেই। সম্মানিত সুধী, খলিফা মনসুর বক্তব্য দিতে বললেন বেঈমানদের, সবাই এক এক করে বক্তব্য দিচ্ছে কোরআন নিয়ে। এর মধ্যে এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে ইহুদি এত চমৎকার বক্তব্য দিয়েছে কোরআনকে নিয়ে। সে কোরআনের বক্তব্য শুনে অ্যাস্টনিশড, সবাই অবাক হয়ে গেছেন যে এত সুন্দর বক্তব্য ইহুদি দিল কেমনে। কথা বলেন, ইহুদিরা তো আহলি কিতাব, আসমানি কিতাবের সাথে তাদের ধারণা আছে। ইহুদির বক্তব্য বড় চমৎকার ছিল। খলিফা মনসুর তাকে খাস কামরায় নিয়ে বললেন, আজকে আপনার বক্তব্য এত চমৎকার হয়েছে, আমি আপনাকে মনস্থ করেছি যে আপনি মনে হয় 15-16 আনা ইমানদার। আপনার বক্তব্যে প্রকাশ পেয়েছে যে কোরআনের পক্ষে যে যুক্তি আপনি দিয়েছেন, পৃথিবীতে এই কোরআনের পক্ষে এত বড় এত শক্তিশালী যুক্তি আর আমি শুনি নাই। তো আপনার মতো লোক আমার দেশে প্রয়োজন। অতএব আপনি যদি ওই অল্প একটু 15-16 আনা, মানে শিখি পরিমাণে ইমান আনা বাকি আছে, আপনি যদি আমার এখানে একটু ইমানটা জাহির করেন, আপনি যদি কলেমাটা পড়ে নেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বটা আমি আপনাকে দিয়ে দিব। ইহুদি বলে উঠল, জাহাপনা, আমি এখানে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছি, মুসলমান হওয়ার জন্য আমি বক্তব্য দেই নাই। অতএব আমাকে ক্ষমা করবেন, আমি মুসলমান হতে পারবো না। কিন্তু তার বক্তব্যে বোঝা গেছে যে 15-16 আনা কি মুসলমান। এত চমৎকার বক্তব্য দিয়েছে কোরআনকে নিয়ে। সম্মানিত সুধী, খলিফা মনসুর তিনি তাকে তার সম্মানী দিয়ে বিদায় করলেন। 1 বছর পর সেই ইহুদি লাঠি ভর করে করে খলিফা মনসুরের দরবারে এসে বলছে, জাহাপনা, আপনি আমার সালাম গ্রহণ করুন, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। খলিফা মনসুর বললেন, ইহুদি, সেদিন তুমি যে বক্তব্য দিয়েছিলে, ওই বক্তব্যের আলোকে তোমার জন্য আমি একটি পদও রেখে দিয়েছিলাম, বিশাল এক পদ তোমাকে আমি দিতাম। যেহেতু তুমি কোরআন সম্বন্ধে অগাধ নলেজ রাখো, তোমার জ্ঞান এত গভীর, মাত্র শিখি আনা পরিমাণ বাকি ছিল, তুমি যদি অতটুকু বাদ দিয়ে কালেমা পড়তে পুরাটা, আমি তোমাকে তোমার সে পদটা দিতাম। আজকে কিন্তু সেই পদ আমার কাছে নাই, আমি এটা দিতে পারবো না তোমাকে। খলিফা মনসুরের উত্তর শুনে ইহুদি বলছে, স্যার, কিচ্ছু লাগবে না, পদ লাগবে না, পদবি লাগবে না, সম্মান লাগবে না, মর্যাদা লাগবে না। আপনার এই বিশাল সিংহাসনের সামনে যদি আপনি আমাকে সাধারণ ব্যক্তির মতো বসে থাকতে বলেন, তাও আমি বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, কোনো পদ পদবীর প্রয়োজন নেই। আপনি দয়া করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। খলিফা মনসুর তাকে বললেন যে 1 বছর পরে আপনি ঘুরে আসলেন, মাথাটা ঠিক হইল কি না? এই মাথাটা আপনি কোরআনের পক্ষে আনলেন কেমন করে? সেদিনের বক্তৃতা কি প্রভাব ফেলেছে না 1 বছরে আপনি জ্ঞান গবেষণা করে করে দেখলেন যে সব মিথ্যা, সত্য শুধু কোরআন? কথা বল না, সব মিথ্যা, সত্য শুধু কি? যেমন ইসলামুল হক, ইসলামুল হক, ইসলামী হক। ইসলামুল হক মানে কি? ইসলামী হক। এটা একজন ব্যক্তির নাম, যে ব্যক্তির নাম ছিল শিব শক্তি। নাম কি?
শিবশক্তি, যিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন। গয়াকাশী বৃন্দাবনে সবসময় তিনি যেতেন। তিনি ডক্টর, আমাদের মতো তিনি পিএইচডি হোল্ডার ছিলেন। পিএইচডি হোল্ডার একটা মানুষ, সাধারণ নয়। তিনি হিন্দুদের সবচেয়ে বড় সম্মানী একজন ব্যক্তি। গয়াকাশী বৃন্দাবনে যার যাতায়াত, লক্ষ হিন্দু যাকে সম্মান করে, সেই ডক্টর শিবশক্তি, ওনার মনে হলো যে আমি তো গয়াকাশী বৃন্দাবনে যাই, তো দেখি তো একটু মুসলমানের কোরআনটা শুনে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত তো আজ আমাদের সমাজ থেকে উঠে গেছে, এখন ঢিং ঢাং চলে আসছে, কথা কন না। এখন সকালবেলায় আর আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। আগের সময়কালে আমাদের ঘরে যদি কোনো মেয়েকে কেউ দেখতে আসতো, তার ছেলের জন্য বিয়ে করাবে, এসে প্রথমে জিজ্ঞাসা করতো যে মা তুমি কি কোরআন পড়তে জানো? কথা বল না। তখন মেয়েটি বলে উঠে হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। কই মা তাহলে কোরআন পড়ো। একটা মেয়ে বর্তমান সময়কালে হাজার হাজার মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তখন তো কোনো মহিলা মাদ্রাসা ছিল না। মেয়েদের মধ্যে সেই মেয়েটি বলতো আমার কোরআন আমি পড়তে পারি। তাহলে পড়ো। কি পড়বে? সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখনো 7টা আয়াত পূর্ণ করে নাই। তার আগে তাকে যারা দেখতে এসেছে ছেলের বউ বানাবার জন্য, তারা বলে মা চমৎকার সুন্দর কোরআন পড়ছো। নিজেরা মিলে বুদ্ধি করে রে কোরআন পড়তে পারে, এটার পেট থেকে অলি বের হবে, এটার পেট থেকে আল্লাহওয়ালা বের হবে, এটার পেট থেকে একটা সত্য সুন্দর শিশু জন্ম নিবে। অতএব এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে করাবো। আর এখন আপনি শহরে যান, আপনি কোনো মেয়েকে যদি বলেন যে মা তুমি কোরআন পড়তে জানো? কোরআন পড়তে জানি না। তাহলে গিটার বাজাইতে জানো? গিটার তারে না রে না। কাহা তারে না রে না, গিটার বাজাইতে পারি। গিটার পারে সে, কিন্তু কোরআন পড়তে পারে না। কথা খেয়াল করেছেন সম্মানিত সুধী? যেই মা আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হতে পারে নাই, কথা কর না, যেই মা তার কোরআন নিজের মধ্যে আত্মস্থ করতে পারে নাই, সেই মায়ের শিশু কোনোদিন বসে পেশাব করা শিখবে না, বরং দাঁড়াইয়া দাঁড়ায় পেশাব করবে। যে তো মা আদৌ জানেন না যে একজন মুসলমানের রীতি কি, একজন ইসলাম ধর্মের মানুষের অনুসরণীয় কি কি। নখ কাটা, কথা কর না, কি বলেন? নখ কাটা। 5টা হলো গলার উপরে, 5টা গলার নিচে। আশারুম মিন সুনানিল মুরসালিন। মোষ কাটতে হবে, দাড়ি বাড়াতে হবে, তারপর মেসওয়াক করতে হবে, নাকে পানি দিতে হবে, ঝাড়া দিয়ে পানি ফেলতে হবে, কতক্ষণ না। এই যে সবগুলা উপরে 5 আর নিচে কি 5, অবাঞ্ছিত পশমথ খাতনা সহ সব কিছু। ইসলামের এই চমৎকার আদর্শগুলো, এগুলো যে মা যে বাবা জানেন না, সে মা বাবার পক্ষে একটি সুন্দর পরিবার তৈরি করার কোনো সুযোগ নাই। বাবার কথা কি বুঝতে পারছে? অতএব সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের সামনে আমি আরজ করতেছি, পৃথিবীর মধ্যে এমন এক মহান নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, যে নবী বলেন সালু আন্নি উজিবু লাকুম। তোমাদের যত প্রশ্ন আছে আমাকে একটু করো, সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। একজন লোক দাঁড়াইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ মান আবি, হে নবী বলেন তো আমার বাপ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি বলে দিলেন আবুকা আবু হুযাফা, তোমার বাপ হলো আবু হুযাফা। লোকটা অবাক হয়ে গেল যে আমার বাপের নামও তিনি জানেন। যেই নবীর এই মহান শিক্ষা, সেই নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর কি বাকি আছে? জোরে বলেন, কোনো প্রশ্নের উত্তর কি বাকি আছে? নবীজিকে প্রশ্ন করেছে খ্রিস্টান 40 জন ক্যাথলিক। প্রশ্ন করেছে নবী খাবার আগে নুন খায় কেন? খাবার পরে নুন খায় কেন? খাবার আগে একটু নুন মুখে দেয়, আবার খাবার শেষে জিহ্বায় একটু টিকি নুন দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান, তিনি তাদেরকে তর্জমান হিসাবে হযরত আলীকে বলেন, আলী তুমি তাদেরকে বলো আমি বললাম
ইয়া আলিয়ু ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউন মিন কুল্লি সাবঈনা দা। খাবার আগে আর পরে যদি একটু নুন মুখে দিয়ে খাবার শুরু করে আর একটু নুন মুখে দিয়ে যদি খাবার শেষ করে, তাহলে আল্লাহ তাআলা 70টি রোগ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। কোথায় মেডিসিন, কোথায় মেডিকেল ডাক্তার, কতক্ষণ কোথায় সেই বিজ্ঞান? পৃথিবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর স্বাস্থ্য জীবন এটাকে চমৎকার করে তিনি বিবরণ দিলেন যে খাবার আগে একটু নুন আর খাবার পরে কি নুন। আমরা তো বলি কি যে প্রেশার বাড়বে, কি বলেন ঠিক না? না রে ভাই, নবীর সুন্নত এটাতে প্রেশার বাড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে বলে দাও, তার মধ্যে একটা হচ্ছে ওমিনহা ওয়াজুল বারাস। যদি কারো চামড়া যদি সাদা হয়ে যায়, কারো গায়ের চামড়া যদি সাদা হয়ে যায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার আগে একটু নুন মুখে দিলে, খাবার পরে মুখে দিলে ওই শ্বেতি রোগটা, চামড়া যে সাদা হয় এটা আর থাকবে না, আগের কালার ফিরে আসবে। আল্লাহু আকবার। কোথায় আমার নবীর বিশাল গভীর জ্ঞান, যে গভীর জ্ঞানের পাশে আসার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী তুমি খ্রিস্টানদের বলো, আমি নবী বললাম ওমিনহা ওয়াজুল বাতান, খাবার আগে পরে যদি একটু নুন খায় তাহলে পেটের মধ্যে কোনোদিন ডায়রিয়া রোগ হবে না। এই হাদিসটাকে কেন্দ্র করে ওর স্যালাইন আবিষ্কার হয়েছে। এই যে ওর স্যালাইন আছে না, ওর স্যালাইন নুন দিয়ে বানায়, ওর স্যালাইন কি চিনি দিয়ে বানায় নাকি? আপনি বলেন না কেন? ওর কি দিয়ে? আমি লবণ আর আপনার, আমি নুন আপনার লবণ, এই যে শুরু হয়ে গেল। নুন না লবণ, গোশত না মাংস, পানি না জল, কথা বল না। আপনি কোনটা বলবেন? আপনার কি আমার উপরে বেজার হচ্ছেন? আমার ভাই দাওয়াত দিয়েছেন আমাকে, সারা জীবন যতদিন বেঁচে আছি এখানে আসবো। কি বলেন ঠিক কিনা? কি আপনি রাজি আছেন? সারা জীবন যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে এখানে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি আসবো। এখন সম্মানিত শুধু গোশত খাবেন না মাংস খাবেন? হ্যাঁ, গোশত খাবো। আপনি গোশত শব্দটাই যদি বলেন, আমি আপনাকে একটা রুলস বলি, একটা বিধান। এই জন্য আলেমদের ওয়াজ আপনাদের শোনা দরকার আছে, যে কষ্ট করে এসছেন, কিছু নিয়ে তো যেতে হবে। কি বলেন ঠিক না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। তিনি বলছেন ইহুদি এবং মুশরিকরা যে শব্দ ব্যবহার করে তোমরা তার বিপরীতটা ব্যবহার করবে। পৃথিবীতে এমনিতেই আমেরিকা এবং ইংল্যান্ডের মধ্যে বিশাল ঝগড়া। ইংল্যান্ডের মধ্যে আপনি দেখবেন গাড়ি চালাই না আমরা ডাইন দিকে চালাই, আমেরিকা সম্পূর্ণ উল্টা, ওরা বাম দিকে চালায়। আমরা সুইচ দাবি নিচে, সুইচ নিচে দাবলে বাতি জ্বলে, আর আমেরিকা সুইচ উপরে দাবলে বাতি জ্বলে। কন্যা তারপরে সম্পূর্ণ উল্টা। ওরা যেহেতু ব্রিটিশ তাদেরকে শাসন করেছে, এই শাসনটা তারা এখনো মেনে নেয় না, যে ওদের যত কাজ আছে ব্রিটিশ, ওরা শোষক, ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে, অত্যাচার করেছে, অতএব তাদের কোনো নিয়ম আমরা রাখবো না। আর ইভেন আপনি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন ইটালি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা শব্দের শেষে ও আছে। কি আছে? ও ও। যেমন রেডিও, মার্কিনি রেডিও আবিষ্কার করেছে, রেডিও আবিষ্কার করেছে মার্কিনি। মার্কিনি হচ্ছে ইটালিয়ান, এই জন্য রেডিও, রেডিও শব্দটা কিন্তু ইংরেজি না, কথা বুঝতে পারছি, এটা ইটালিয়ান একটা শব্দ রেডিও। আমরা টার্মিনাল বলি, ওরা বলে টার্মিনো। নো একটা কি আছে ও। যেমন আপনি ভোলায় যাবেন, তখন আপনি দেখবেন প্রত্যেকটা কথার সাথে সাথে যে, খাইছেন যে, এখন যাবেন যে, উঠবেন যে, চলেন যে। আর আপনি ময়মনসিংহের গফরগাঁও যান, সেখানে সব বাম, একটাও ডাইন নেই। তার মানে খাই বাম, চল বাম, উঠ বাম, যাই বাম, কথা বুঝেন নাই? যত বাম সব, একটা ডাইন নাই। আমি কি ভুল বলেছি? সম্মানিত সত্যি বন্ধুরা আমার, এই জন্য ইসলামের কতগুলো পরিভাষা আছে যেগুলো নষ্ট করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিকরা যা বলবে, যা ব্যবহার করবে, তার উল্টাটা তোমরা করবে। আমরা কি ধুতি পরবো?
না লুঙ্গি? হলো না। ধুতি না লুঙ্গি? লুঙ্গি। লুঙ্গি এটাকে আগে বলা হতো তাহাবান। কি বলা হইতো? তাহাবান। বোঝেন? তাহাবান মানে কি? তাহাবান মানে লুঙ্গি না, জি তবন। তো তবন এটা ফার্সি শব্দ। তাহ মানে নিচে, বান মানে বান্দা, যেটা নাভির নিচে বান্ধে এটাকে তাহবান বলে। গামছা যেতে গাম উসে এটাকে গামছা বলে। আর রুমাল, রু মানে মুখ আর মল মানে মুসা, যেটা দিয়ে মুখ মুছে এটার নাম রুমাল। কথা বুঝেন নাই? তাহলে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ তো আছে, এমনি এমনি তো শব্দগুলো আসে নাই। খেয়াল করেছেন কথাটা? যা হোক সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, গোশত শব্দটা যদি আপনি বলেন, খোদার কসম আমি বলে গেলাম, এ রামচন্দ্র এই টিন এবং কাঠ বাজারে আজকের এই তাফসীরের মাহফিলে বলে গেলাম, গোশত শব্দ বললে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আপনি পেয়ে যাবেন। গোশত শব্দটা বললেই 10টা নেকি আমলে চলে আসবে। নুন আমরা বলবো, নিমক না, মানে লবণ না, আমরা নুন বলবো, কতক্ষণ না, বা নিমক বলবো। নুন নিমক, আগে নুন নিমক আমরা বলছি, যে নিমক হারাম কয় না, আগের ভাষায় ছিল নিমক হারাম। কথা বলছি, মানে খাইয়া ভুলে যায়। কথা বুঝতে পারছেন? একে বলে কি? নিমক হারাম, নিমক হারামি। এই জন্য ইহুদি এবং খ্রিস্টান যারা, ওদের থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের আদর্শকে, সংস্কৃতিকে ধরে রাখতে হবে, এর বাইরে আমাদের গেলে হবে না। যাই হোক, আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আর সেটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা সাবাকা মাউর রাজুল, ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়, এটা যেমন ঠিক অনুরূপভাবে একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে পাখি যদি চলাচল করে, সেখানে ফসল বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি আমার প্রিয় নবীকে বলা হয়েছে, বলুন তো নবী, চোখের পানি কাঁদলে পরে চোখ দিয়ে কোত্থেকে আসে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, শোনো, এই জগতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে এত চমৎকার করে সৃষ্টি করেছেন, মানুষের কোনো ক্ষতি হোক, এই ক্ষতিটাকে যেন আটকানো যায়, কোনো আক্রমণ, কোনো আঘাতটাকে যেন ঠেকানো যায়, এই জন্য আল্লাহ তাআলা তার সব কিছু আয়োজন করে দিয়েছেন তার বডিতে। আমাদের প্রত্যেকের বডিতে কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। কথা বল না? আপনার এই যে বিভিন্ন জীবাণুকে দমন করার মতো ক্ষমতা আমাদের দেহের মধ্যে কি আছে? আমাদের যে অর্গানগুলো আছে, এই প্রত্যেকটা অর্গানের মধ্যে সেই শক্তিগুলো আছে। আসলে এই চক্ষু, এই চক্ষুটা, এটা এত বড় মূল্যবান চক্ষু। আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই? কি বলছেন আল্লাহ? দুইটা চক্ষু দেওয়ার কথা বলে। দুটো চক্ষু এমন যে চোখ দিয়ে আল্লাহর জগৎ আমরা দেখি। পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি অন্ধ হয়, সে অন্ধ মানুষটাকে যদি 5 মিনিটের জন্য তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরায় দেন, যে 5 মিনিটের জন্য তোমার স্ত্রীর মুখটা তুমি দেখো, তোমার সন্তানের মুখটা তুমি দেখো, 5 মিনিটের জন্য তুমি তোমার মা বাবার চেহারাটা তুমি দেখো। 5 মিনিটের সময় কতটুকু? কতক্ষণ না? একটা ছোট্ট সময়। আর সেই সময়ের মধ্যে যদি সময় ফুরিয়ে যেতে সময় লাগে না, 5টা মিনিট যখন শেষ হচ্ছে তার 30 সেকেন্ড আগে ফিরিস্তা বলে দিয়ে দিল যে এখন তোমার আবার চক্ষু বন্ধ করে দেওয়া হবে। যদি ফিরিস্তাদের পক্ষ থেকে এই কথাটা আমাদেরকে বলে দেওয়া হয়, বন্ধুরা আমার, প্রাণের বন্ধুরা, আমি আপনাদের কাছে উত্তর চাচ্ছি, 5 মিনিটের জন্য অন্ধ মানুষের চক্ষু যদি আল্লাহ খুলে দেন, কথা বুঝতে পারছেন? তাহলে 5 মিনিটের আগে, 30 সেকেন্ড আগে যদি ফিরিস্তারা বলে যে এবার চোখ আবার আগের মতো লক হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে, তাহলে সেই লোকটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে কিনা যে আল্লাহ আমার চোখটা বন্ধ করে দিয়েন না। কি? চোখ তো অনেক মূল্যবান না? জোরে বলেন, চোখ কি মূল্যবান? সেই চোখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, শোনো, তোমাদের হাতের আঙ্গুলের মধ্যে যে ছাপ, এই যে দাগগুলো আছে, আপনারা দেখেন এক সময়কালে মানুষ সাইন করতে জানতো না, কিন্তু কি দিত? টিপসই দিত। আপনি জানেন কোরআনে টিপসই কথা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কোনটা? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা।
আল্লাহ বলছেন আমি তোমার আঙ্গুলগুলোর এই যে পাকগুলো এগুলো এমনভাবে সুন্দর করে সাজাই দিয়েছি যে পৃথিবীর একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকটা মানুষের আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এটা কোরআন নাই কোনটা কোরআন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে তোমাদের কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। সমস্যা হলো যে কোরআন থেকে আমাদেরকে দূর করার জন্য সারা বিশ্বের যত দুষ্ট শয়তান পাপিষ্ট, যত নাস্তিক, যত দুরাচার, তারা আমাদের পিছনে লেগে পড়েছে যাতে কোরআন যেন আসতে না পারে, কোরআনের সমাজ যেন প্রতিষ্ঠিত না হয়, কোরআনের সমাজ যেন গড়তে না পারে, এবং কোরআনী জীবন ব্যবস্থা যেন না আসে। এই কোরআনী জীবন ব্যবস্থা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই জীবন ব্যবস্থা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। যাই হোক সম্মানিত সুধী, এই কারণে আপনাদের কাছে আমি বলতেছিলাম, ক্যালিফোর্নিয়ার সেই ডাক্তার মুসলিম, মনে আছে কি? সেই মুসলিম ডাক্তার নিয়ে গেলেন 12 জন আলেম স্কলারের কাছে। আলেমদের চোখের দৃষ্টি ভিন্ন। আলেমরা যখন কোরআনের কোন আয়াত পড়ে তখন তার গভীরে যায়, তার গভীরতায় পৌঁছে যায়, পৌঁছাবার চেষ্টা করে। আজে বাজে কথা একজন আলেম মুখে বলে না কখনো, এটা অসম্ভব কথা, এটা ফুটবল খেলার মাঠ না যে আমি এখানে ফুটবলের কথা কয়ে চলে যাব। কথা বুঝতে পারছেন? এখানে কোরআনের মজলিস এটা। অতএব সেই কোরআনের মজলিসের মধ্যে সেই 12 জন স্কলারকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে দলিল দিলেন সেই দলিলটা কিসের উপর ভিত্তি করে? মায়ের বুকের দুধ, যার যে মায়ের বুকের দুধ ভারী হবে, কথা কন না, ছেলে বাচ্চাটার মা তিনি হবেন। এই ফর্মুলাটা বের করলেন কেমনে? কয় ফেন করছি এই কারণে যে কোরআনে আছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন। এতদিন পর্যন্ত আমরা জমি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে এই আইনটা আমরা ফলো করেছি। কত করেন? জমি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে উত্তরাধিকারী হয়ে মা বাবার ছেড়ে যাওয়া সম্পদ ভাগ বাটোয়ারা করতে গিয়ে এক ভাই যতটুকু পাবে 2 বোন ততটুকু পাবে, অর্থাৎ 2 বোনের সমান 1 ভাই। কি বলেন ঠিক না? মনে করুন একটা বাড়িতে 2 ভাই এবং 1 বোন আছে। বাবা মারা গেলেন, 2 ভাই মানে 2 ছেলে 1 মেয়ে রেখে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনি ফয়সালা করবেন যে এখানে 5টা মেয়ে বানাই নেবেন, একটা ছেলে 2টা মেয়ে বানাই নেবেন। 2 2 4 আর 1 মেয়ে, কত? 5। তাহলে 5 হলে 5-এর একটা অংশ পেয়ে গেল কি 1 মেয়ে, আর বাকি 2 ভাই 2 2 করে পেয়ে গেল। কথা বুঝতে পারছেন? ছেলেকে সবসময় মেয়ে বানাই নিতে হবে। যখনই বন্টন করবেন, বন্টন করতে গিয়ে যেমন একজন ব্যক্তির 7 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে, তার 7 জন মেয়েকে বানাইতে হবে 14 জন মেয়ে, হ্যাঁ, আর 3 জন মেয়েতে 3, তাহলে 14 আর 3 কত? 17। তাহলে এই 17টা ভাগ করবেন, 17টা ভাগ করে একটা 3 বোনকে দিয়ে দিবেন, আর বাকি ডবল ডবল পাবে কে? ছেলে পাবে। একেবারে সহজ ইসলামের হিসাব। কথা বুঝতে পারছেন? এখন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, এতদিন পর্যন্ত সম্পদ ভাগ বাটোয়ারার ব্যাপারে আমরা এই আয়াতটাকে ব্যবহার করলাম, অথচ স্কলার যারা, জ্ঞানী যারা, তারা এই আয়াতটাকে ব্যবহার করলেন কিসের উপর ভিত্তি করে? যে এক ছেলে যে মায়ের বুকের দুধটা পায়, একটা ছেলে মায়ের গর্ভে আসলে মায়ের বুকের যে দুধটা সেটা এমনিতেই ভারী হয়ে যায়, সেটার ওয়েট হয়ে যায়। মেয়ে জন্ম নেওয়ার যেই দুধ, মায়ের বুকে অমীয় সুধা, যে পবিত্র খাবারটা আল্লাহ তাআলা দান করেছেন আমাদের জন্য, সেটা ছেলের তুলনায় মায়েরটা কি কম? সুবহানাল্লাহ বলেন। কিন্তু মায়ের বুকের এই দুধের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা এই সক্ষমতা, এমন একটা ভিটামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। মায়ের বুকের মধ্যে ভিটামিনটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা শিশু জন্ম নেওয়ার পরে যদি সেই শিশুকে দুধ পান না করায়, আল্লাহ বলছেন আমি বিধান করে দিয়েছি একটা শিশুর অধিকার তার মায়ের বুকের উপরে তার 2 বছরের অধিকার। কয় বছর? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চা মায়ের বুকে কতদিন দুধ খাবে? কয় বছর? সুবহানাল্লাহ বলেন। 2 বছর দুধ যখন খাবে, এই 2 বছরের মধ্যে বাচ্চা হৃষ্টপুষ্ট হয়ে যায়, ওই বাচ্চাটার চলার মতো সক্ষমতা আসে। ওই বাচ্চাকে 2 বছরের বেশি আল্লাহ তাআলা
তার দুধ খাওয়ার অনুমতি দেন নাই। যদি বাচ্চা লিন অ্যান্ড থিন, যদি খুব চিকন হয়ে জন্ম নেয়, ওজন কম, ওয়েট কম, কথা কন না, তাহলে ওয়েট কম যদি হয়, তাহলে সেখানে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তার মানে সে 30 মাস 2.5 বছর দুধ পান করতে পারবে। কিন্তু 2.5 বছরের পরে আর দুধ পান করার কোনো সুযোগ নেই। এখন যদি কোনো মা, তিনি যদি মনে করেন যে আমি আমার বাচ্চাকে দুধ পান করাবো না, কথা বল না, মা যখনই সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর বিধানের বিপরীত তিনি সিদ্ধান্ত নেবেন। এবং এই বাড়িগুলোতে, এই পরিবারগুলোতে ওই সন্তান মাকে মানে না, মাকে মানে না, মায়ের সাথে ওই সন্তান ভালো আচরণ করে না। তার কারণ হচ্ছে, কোনো সন্তানকে মা যখন কোলে নিয়ে দুধ পান করান, তখন ওই শিশুটার চোখের চোখে, মায়ের চোখে চোখে এমন এক ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। ওই শিশুটি মায়ের বুকের দুধ চুষতে চুষতে মায়ের চেহারার দিকে তাকায়, তখন আর জীবনে কোনোদিন ওই মায়ের চেহারার দিকে সে রঙিন চক্ষু করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? আজকের এই ছেলেরা মায়ের সাথে বেয়াদবি করে কেন? দেখবেন মায়ের সাথে বেয়াদবি করে, মা বুকের দুধ খাওয়াই নাই, কথা বোঝেন নাই, মা যদি বুকের দুধ না খাওয়ায়, এটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আর সেই বিধানটা এমন, যেটি হচ্ছে কোনো একটা শিশু যখন জন্ম নেয়, আল্লাহ তাআলা মায়ের বুকে 7 মাস আগের থেকে তার খাবার তিনি গরম করতে থাকেন। মায়ের বুকে শিশুর খাবার গরম করেন কে? আল্লাহ। আর সেই আল্লাহর গরম করা খাবারটা যদি শিশুর মুখে মা না দেয়, তাহলে কত বড় আল্লাহর বিরোধী সে, ওই মা কত বড় আল্লাহর বিরোধী। কথা বুঝতে পারছেন? আমি আজকের এই তাফসীরে বলে গেলাম, কি বলেন, জীবনে বাঁচবো কদিন আমি জানি না। অনেক মুরব্বী হারাই ফেলছি এখানে, অনেক মুরব্বী এখানে হারাই ফেলছি, যারা এখানে আমার ডানে বামে বসা ছিলেন। অন্যের ইতিহাস আমি জানি না, কিন্তু রামচন্দ্রপুর এই টিম এবং কাঠবাজারের এই মাহফিলে আজকে আমি মনে হয় প্রায় 20 বছরের কাছাকাছি আমি এখানে আসি। হ্যাঁ, 26 বছর একাধারে আমি এখানে আসতেছি। তো একাধারে এত লম্বা সময় কোনো একটা মাহফিলে বক্তা সাধারণত মানুষ দাওয়াত দেয় না, কথা বুঝেন ভাই, 1 বছরে পাল্টায় ফেলে। কিন্তু আমাকে এত মহব্বত করেন, আমার বাসায় ওনারা গেছেন, আমি ওনাদের তেমন আপ্যায়ন করতে পারি নাই, কিন্তু একটা দাবি, গাড়ি নিয়ে গেছেন এই বুড়া মানুষগুলা, ওই যে মেম্বার মালিক সাহেব সহ, দুলাল সাহেব সহ, সবাই মিলে 7-8 জন মিলে আপনাকে আসতেই হবে। ফলে আমাকে আসতেই হয়েছে যেভাবেই হোক। ডেট কাটতে তারপর ওনারা ডেট দিচ্ছেন। তো এই যে একটা ভালোবাসা, আমরা আজকে দোয়া করে যাব, কি বলি, ঠিক আছে? তাহলে দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত বড় মহান নবী। এই কোরআন না পড়লে, কোরআনের কথা না জানলে, মায়েরা কোরআন জানে না। এই জন্য আমার নবী বলেন, আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবীজি বলছেন, তোমাদের মেয়েরা যদি পুরা কোরআন পড়তে নাও জানে, তাহলে অন্তত কোরআনের 114টা সূরার মধ্যে 3টা সূরা যেন তারা ভালো করে পড়ে। প্রত্যেক বাবার দায়িত্ব। আপনি যারা এখানে বসে আছেন, যারা বাবা হবেন, বিয়ে করবেন, যারা বাবা হয়ে গেছেন, দাদা হয়ে গেছেন, ঘরে বউ আসবে, ছেলের বউ আসবে, নাতি বউ আসবে, যে আসুক না কেন, ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরের মেয়েদেরকে 3টা সূরা অন্তত সুন্দর করে বুঝিয়ে তাদেরকে পড়াবে। কয়টা? একটা হলো সূরা আন-নিসা, আর সূরা আন-নূর, একটা সূরা আহজাব। এই 3টা সূরা যদি কোনো মেয়ে, কোনো মহিলা, কোনো নারী যদি পড়ে, আপনি দেখবেন খোদার কসম ওই ঘরটা আল্লাহর ওলির ঘর হয়ে যাবে। ওই ঘরটাতে স্বামী কোনোদিন স্ত্রীর সাথে ঝগড়া করবে না, এবং ওই ঘরের মধ্যে কোনোদিন কোনো বেনামাজি থাকবে না, ওই ঘরের মধ্যে কোনো দুষ্ট লম্পট জন্ম নিবে না। কথা বুঝতে পারছেন? আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নেশা পড়াবে। সূরা নেশা পড়ালে সে বুঝবে যে আমার অধিকার কতটুকু আছে। কথা বলেন না? একজন স্বামীর কি অধিকার, সে স্বামীকে সুন্দর করে পড়াবে যে তোমার অধিকার এতটুকু, আমার অধিকার এতটুকু। হ্যাঁ, আমি তোমার পা দাববো, তোমার পা যদি আমি দাবি, আমি রাসূলের হাদিসে আমি শুনেছি, পা দাবলে পরে 70 ভরি স্বর্ণ যদি সদকা করা হয় সেই সওয়াব পাওয়া যায়। অতএব আমি তোমার পা দাববো, কিন্তু তুমি আমার অধিকার নষ্ট করো না।
আমার যে অধিকার সেটা তুমি, তোমার অধিকার মানে তুমি লাঠি দিয়ে আমারে গরুর মতো পিটাবা, তোমার জন্য আমি তোমার ঘরের দাসী হয়ে আসিনি, বরং আমি তোমার লাইফ পার্টনার, আমি তোমার সেক্রেটারি হিসেবে এসেছি, তোমার অক্সিজেন হিসেবে আসছি, তোমার জীবনটাকে শান্ত রাখার জন্য, তোমার জীবনটাকে সুন্দর করে সুস্থভাবে রাখার জন্যই আমি তোমার খাদেম হিসাবে আল্লাহর পক্ষ থেকে এসেছি। অতএব আন্নিসাউ শাকাইকুর রিজাল, আন্নিসাউ শাকাইকুর রিজাল, নবীজি বলছেন নারীরা হচ্ছে পুরুষের দেহের অংশ, অতএব এই দেহের অংশটাকে আপনি মারধর করবেন, খবরদার। ছেলেকে সাবধান করবেন, নাতিকে সাবধান করবেন, কথা বলছে প্রতিবেশীকে সাবধান করবেন। মেয়েরা মায়ের খাওয়ার জন্য স্বামীর ঘরে আসে নেই, কথা কর না, বরং মেয়েরা স্বামীর ঘরে আসছে স্বামীর সেবা করার জন্য। অতএব সেই সেবিকা হিসাবে সেই নারীর সাথে আপনার আচরণ কেমন হওয়া দরকার, এটা কোরআন আপনাকে শিখাই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাত ইযা মাতাত ওয়া যাওজুহা নাহারাদিন দাখালাতিল জান্নাহ, যদি কোনো নারী স্বামীর ঘর করে আর ওই নারী যদি মারা যায়, স্বামীরা যদি খুশি থাকে তার উপরে, দাখালাতিল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতে পারছেন? ওয়াল মারআতু ইযা আতাত বালাহা ওয়া সাল্লাত ফি কারিহা, যখন কোনো নারী ঘরের কোণে নামাজ পড়বে, ঘরের কোণে নামাজ পড়লে মসজিদের নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওই মসজিদে যাই হুম করে হুড়াহুড়ি করে যে জায়গা নিতে হবে না। ওয়াল মারআতু ইযা সাল্লাত ফি কারি বাইতিহা, কোন নারী যখন তার নিজের ঘরে নামাজ পড়বে, ওয়া আতাত বালাহা, আর যখন স্বামীর আনুগত্য করবে যে স্বামী আমাকে যা বলছে আমি তার বাইরে যাব না। আসে না অনেক মহিলা কথা মানে না, হ্যাঁ, ঘর থেকে বের হয় উনি ইসলাম প্রচার করার জন্য। স্বামীর ঘরে আপনি থাকেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলছেন ঘরে থাকার জন্য, আর আপনি বাইরে যাচ্ছেন কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য আমরা নাই? কথা কন না, ইসলাম প্রচার করার জন্য আমরা আসি তো। হ্যাঁ, ঘরের ভিতরে আপনি মেয়েদের মধ্যে ডেকে আপনি পড়ান, এটা অসুবিধা নেই, কিন্তু আপনিও সফর শুরু করে দিলেন 100 মাইল 150 মাইল, ওখানে ইসলাম প্রচার করতে হবে না, ওখানে গেলে সমস্যা। কোনো মেয়ে যদি এই ইসলাম প্রচার করার জন্য আরেকজনের বাড়িতে যায়, বারবার যাইতে যাইতে দেখবে যে তার চোখ বড় হয়ে যাবে, ওর স্বামীটা যেখানে গেছে সে ইসলাম প্রচার করতে, তার স্বামীটা ইটালি থাকে অথবা ইউরোপ থাকে, এত বড় বড় সাবান আনছে, বড় বড় লোশন নিয়ে আসছে, তখন এসে রাত্রে স্বামীর সাথে ঝগড়া লাগায় যে তোমার কাছে কিছু নাই, লোশনও নাই আর এত বড় সাবানও নাই, কথা বুঝেন নাই, এই লাগাই দিবি গোলমাল। আমি কি কোনো অন্যায় কথা বলছি? সুশীল সমাজ, সুন্দর পরিবেশ, একটি চমৎকার স্বামী স্ত্রীর সংসার তৈরি করতে গেলে ইসলামের বিধান তাকে কি করতে হবে? মানতেই হবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মায়ের বুকের দুধ অমীয় সুধা ছেলে পান করুক আর মেয়ে পান করুক, কতক্ষণ না, এর মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, আমরা যেটাকে সহজ ভাষায় বলি শাল দুধ। কি বলি? মায়ের বুকের কি? শাল দুধ। এই শাল দুধটা যদি খায় তাহলে 1000 রোগ থেকে ওই শিশু বেঁচে যাবে। 1000 রোগ থেকে শিশু কি বেঁচে যাবে। তার বেঁচে যাওয়ার জন্য মায়ের বুকের, যদি না খায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সামনাসামনি তিনি বলছেন, যদি কোনো শিশুর এমন প্রমাণ পাওয়া যায় যে শিশুকে মা তার দুধ খাওয়ায় নাই, তাহলে কোনোদিন তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, তাকে মিলিটারিতে নেওয়া যাবে না, আর্মিতে নেওয়া যাবে না, কতক্ষণ না, তাকে র্যাবে নেওয়া যাবে না, তাকে পুলিশে নেওয়া যাবে না, কোনো সেনাবাহিনী মানে যে দেশ শাসন করবে, শৃঙ্খলা সৃষ্টি করবে, সেই দায়িত্ব তাকে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, শারহু মাআনিল আসার, আল্লামা আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এই হাদিস গ্রন্থখানায় তিনি লিখেছেন যে কেন নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু। ওয়াহুয়া ইউদাসিরুহু শব্দের অর্থ হলো এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা যে মায়ের দুধ খায় নাই, সে যখন সেনাবাহিনীতে যোগদান করবে তখন যুদ্ধের ময়দানে কোনো কারণে তার যেতে হতে পারে। যুদ্ধের ময়দানে গিয়ে এই লোকটা যখন ঘোড়ার পিঠের উপরে চড়বে, বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহুয়া ইউদাসিরুহু, কে বলে কোরআন হাদিসে কিছু নাই? আমি এই জিনিসটা বুঝি না। কোরআন হাদিসের মজলিসে আসুন, আপনি প্রশ্ন করুন, আপনার কি জানার আছে, কি বুঝার আছে, আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করুন, সব ফয়সালা তো এখানে আছে।
অতএব লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, কেবল 1:2, তার মানে একজন ছেলে দুইজন কি মেয়ে। মেয়ে যদি হয় তাহলে মায়ের বুকের অমীয় সুধা এটা কি হবে, পাতলা হবে, এটা ওজন কম হবে। আর ছেলে যদি জন্ম নেয় তাহলে মায়ের বুকের অমীয় সুধাটা কি হবে, ভারী হবে। কথা বুঝতে, দলিল দিলেন কোত্থেকে, কোরআন থেকে। এখন তাদেরকে আবার ডাক্তাররা জিজ্ঞাসা করলেন, আমেরিকান ডাক্তার জিজ্ঞাসা করছে যে আপনার ফর্মুলা কোরআন থেকে পাইছেন, কোরআন থেকে এই ফর্মুলা জীবনে কেউ ব্যবহার করছে? তখন 12 জন আলেম স্কলার তারা বললেন হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছে। একটা ঘরের মধ্যে 2 জন মহিলা বাচ্চা প্রসব করেছিল অন্ধকারে। অন্ধকারে প্রসব করার কারণে বোঝা যায় না এই যে ছেলে এবং মেয়ে দুটো জন্ম নিয়েছে, বোঝা যায় নাই যে কোন মায়ের কোন সন্তান। এখন চুলাচুলি সেই সময় হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 বছরের মধ্যে শাসন করেছেন দেশ। মুসলিম জাহানের খলিফা ছিলেন কয় বছর, 6 বছরের মতো। আবু বকর সিদ্দিক ছিলেন 1 বছর 3 মাস, ওমরে ফারুক ছিলেন 10 বছর 6 মাস, উসমান জুন্নুরাইন ছিলেন 12 মাস 12 বছর। এগুলো সব বছর, 1 বছর 3 মাস, 10 বছর 6 মাস, 12 বছর। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন 6 বছর। এই 6 বছরের বিচারের সময় হযরতে আলীর কাছে বিচার আসলো যে রাতের অন্ধকারে 2টা বাচ্চা জন্ম নিয়েছে, একটা ছেলে একটা কি মেয়ে। এখন 2 জন মা দেখে নেই যে কার কোনটা ছেলে না মেয়ে। এখন এটা বের করার উপায় কি? 2 জনে ঝগড়া শুরু করছে ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে কেউ নিতে চায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একই ফর্মুলা দিলেন, 2 মায়ের বুকের অমীয় সুধাব দুধ কাপের মধ্যে নিয়ে তারপর ওজন করে দেখো, যেই দুধের ওজন বেশি হবে ছেলেটার মা তিনি হবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, হযরতে আলী আপনি ফর্মুলা কোথায় পেলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ফর্মুলা আমি কোরআনে পেয়েছি। আল্লাহ বলেন ফাস্তাশহিদু যাওয়াইআত ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আল্লাহ বলছেন বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে সাক্ষী রাখবে 2 জন। কয়জন? কথা যে বলেন না, কয়জন? বিবাহের ক্ষেত্রে আর তালাকের ক্ষেত্রে সাক্ষী লাগবে কত? আপনি একজন যদি সাক্ষী থাকে তাহলে সে বিবাহ শুদ্ধ হবে না। একজন সাক্ষী হলে তালাক শুদ্ধ হবে না। তালাক হইতে গেলেও 2 জন লাগবে, আবার বিবাহের জন্য কি 2 জন। ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, কিন্তু সেই 2 জন পুরুষ হইতে হবে, মহিলা হলে চলবে না। আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ না পাওয়া যায় ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ আর 2 জন মহিলা। হযরত আলী বলছেন এখানে 2 জন মহিলার সমান হলো কি 1 জন পুরুষ, ওই 1:2। কথা বুঝতে পারছেন? অতএব সেখানে মায়ের বুকের দুধ নিশ্চয়ই ভারী হবে যদি তার গর্ভ থেকে ছেলে জন্ম নেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, খলিফা মনসুরের কাছে ফিরে এলো 1 বছর পরে সেই ইহুদি, মনে আছে? 1 বছর পরে ফিরে আসলো কে? ইহুদি। এসে বলছে আমাকে আপনি কালেমা পড়ান। সুবহানাল্লাহ। খলিফা মনসুর বলছেন 1 বছর পরে তুমি এলে, সেই পথ তো আমার কাছে নাই, আমি তোমাকে তো পথ দিতে পারবো না। ইহুদি বলে উঠলো যে আমার পথ পদবীর দরকার নাই। কথা কন না, মান মর্যাদার কোনো দরকার নাই। আমি আপনার সামনে অন্য মুসলমান যেভাবে বসে থাকি আমি মাটির উপরে বসে থাকবো, আমার কোনো সম্মান দরকার নাই। উনি জিজ্ঞেস করলেন যে 1 বছর পর তোমার মাথাটা ঠিক হইল, আর সেদিন তুমি বক্তৃতা দিতে গিয়ে 15-16 বক্তৃতায় মনে হয়েছে যে তুমি খাস সাচ্চা একজন মুসলমান, খালি একটু বাকি আছে 1 চিমটি, এটা বাদ দিয়ে তুমি কলেমা পড়লেই তো হয়ে যেত। আজকে তো কোনো পথ নেই। অতএব তোমার মাথাটা ঠিক হইল কেমনে? তুমি আজকে মুসলমান হতে যাচ্ছ, ইচ্ছা করেছো কি কারণে? তখন ইহুদি বলে উঠল, জাহাপনা আপনি মনে কিছু নেবেন না, আমি একজন লেখক মানুষ। আমি কি লেখক? আমার কাছে কলম আছে, আমার কাছে কাগজ আছে। আমি প্রতিদিন আমি তৌরাত, জবুর, ইঞ্জিল, আসমানি কিতাবগুলো লিখে আমার লাইব্রেরিতে আমি সাজায় রাখি। তা আমার একবার মনে হলো যে মুসলমানের কোরআনটা একটু লিখে রাখি। মুসলমানের কোরআনের বেশ অনেকগুলো কপি আমি লিখলাম। লেখার পরে লাইব্রেরিতে আমি সুন্দর করে সাজায় রাখলাম।
এরপরে আমি মুসলমানদেরকে খবর দিলাম, বর্তমান সময়কালে তোমাদের কাছে কোরআনের কপি দুষ্প্রাপ্য। আমি কষ্ট করে লিখেছি আমার কাছে, অতএব তোমরা ইচ্ছে করলে নিতে পারবে। তোমরা যদি আমার কাছে কোরআন নাও তাহলে 75% দিলে হবে, 25% অফ, তার মানে কমিশন, 25% কমিশন, যা মূল্য গায়ে লেখা আছে 75 দিলে হবে, মানে 100 টাকায় 75 টাকা। কথা বুঝতে পারছেন? আমার দোকানে মুসলমানের ভিড় শুরু হয়ে গেল। স্যার কাকে বলতেছে? খলিফা মনসুরকে বলছে, স্যার ভিড় শুরু হয়ে গেল মুসলমানরা, তারা কোরআন পাওয়ার জন্য আমার দোকানে আসলো। আসার পরে পাতা উল্টাইয়া দেখে থুয়ে চলে যায়, স্যার নেয় না। আমি দেখলাম একটাও যখন নিচ্ছে না, বিক্রি হচ্ছে না, আমি ওদেরকে বললাম ঠিক আছে 50% অফ, তার মানে 50% মাইনাস কমিশন, 50 টাকা দিলে হবে। আসলো দেখে নেয় না। আমি বললাম যে তাহলে দরকার নাই, 75% অফ, ঠিক আছে 25 টাকা দিলেই হবে, তাও নেয় না। আমি বললাম মাংনা নাও। মাংনা বুঝেন? কথা বল না, সস্তায় পাইলে বস্তা ভরে, আর মাংনা পাইলে আলকাতরা খায়। কথা বুঝে গেছে? অতএব মাংনা নাও। কই মাংনাও নিল না। স্যার আমি সেই মুহূর্ত থেকে আমার মধ্যে বিশ্বাস চলে আসলো, মুসলমানের হাতে যে কোরআন আছে, এই কোরআনের মতো মহাসত্য কোরআন আর পৃথিবীতে নাই। আমার মনটা উচ্চাটন হয়ে গেল। বারবার মনের মধ্যে শুধু দিনের বেলায় স্বপ্ন দেখি রাতের চেয়ে বেশি, যে আমি কখন আপনার কাছে এসে কালেমা পড়ব। খলিফা মনসুর জিজ্ঞাসা করলেন, কি এমন একটা জিনিস তুমি কোরআনের মধ্যে দেখেছো বা লিখেছো যেটা মুসলমানরা 75% 75 টাকায় নিল না, 50 টাকায় 50 কমিশন হলো, তারপরও নিল না। এরপরে 25 টাকায় তুমি দিলে তাও নিল না, এরপরে মাংনা দিলে তাও নিল না। কারণটা কি? স্যার ওই যে কোরআন শরীফের সূরা ফাতিহা যেটা আছে, ওটা 7টা আয়াত, ওটা একটা আমি ট্রান্সফার করছি সূরা বাকারায়, আর সূরা বাকারার একটা আয়াত এখানে লাগাই দিছি। মুসলমান যে দেখছে সেই বলছে এটা আমার কোরআন না। মুসলমানের কাছে ধরা পড়ছে। মুসলমানের হাতে কি ধরা পড়ছে? পুরা এই কোরআন, এটা আমাদের কোরআন না, এটা তো এই আয়াত না। ভাই স্যার আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু বদল করে দিছি, তাতেই এই কারবার। অতএব কোরআন এটা নাজিল করছেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনাল কুরআন নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি স্বয়ং। অতএব সেই কোরআনে আমাদের জীবনের সব কিছু, এই কোরআনের মধ্যে আল্লাহকে স্মরণ করার সব আছে। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলছেন যারা কোরআন পাওয়ার পরও কোরআন পড়ে নাই, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলছেন আল্লাহকে ডাকে নাই, আল্লাহ বলছেন আমি তাদের কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? কি ভাই কোরআন পড়া লাগবে কিনা? হাত উঁচু করে বলেন লাগবে কিনা? আল্লাহর স্মরণে সবসময় আমাদের থাকতে হবে কিনা? আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন যদি আমার জিকির মানুষ ভুলে যায় তাহলে তার ঘরে অভাব সৃষ্টি হয়ে যাবে। আমি আল্লাহর নাম যদি না নেয় তাহলে তার সম্পদ আসবে না, তার ঘরে সচ্ছলতা আসবে না, সে কোনোদিন ধনী হতে পারবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার রেজেকের মধ্যে সংকট সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আল্লাহর নাম নেবেন না আর টাকার মালিক হবেন, বলবেন যে বিল গেটস এত টাকার মালিক হলো কেমনে? কতক্ষণ না 70% টাকার মালিক, কতক্ষণ না পৃথিবীর মাত্র 8 জন মানুষ। কত বুঝে গেছে? এই 8 জন মানুষের কাছে এতগুলো টাকা এলা পাইলো কেমনে? না না, ওটাও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কিছুই নাই। কথা বুঝতে? আখিরাতে তাদের কি কিছুই নাই। বিল গেটস কিয়ামতের ময়দানে ফকিরনির বাচ্চা হয়ে দাঁড়াবে, তার সেরা কাপড়, কথা কন না, তার
সবকিছু সেরা সেরা অবস্থায় উঠবে, তার পাশে তার কাছে কেউ থাকবে না, তার স্ত্রী থাকবে না, তার আপনজন থাকবে না, তার অর্থ সম্পদ কোনোটাই তাকে সাহায্য করবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কথা বুঝেন নাই? তার অর্থ, তার উপার্জন তাকে বাঁচাবে না, যেমন আবু লাহাবকে বাঁচাবে না। কথা কি বুঝতে পারছেন? যদি আল্লাহকে আপনি স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করার পথ হলো মসজিদ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন মসজিদে শুধু আমার নাম হয়, সেখানে কেউ নাচে না, কোনো বাউল কেউ কি এসে ওখানে নাচে? ওখানে কি বয়াতি গান হয়? ওখানে ঢাকঢোল হয়? ওখানে কি একতারা সেতারা তারে নাড়াই এগুলো কিছু হয়? কিছু হয় না। আল্লাহ বলছেন তুমি যদি আমার জিকির করো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার শারগের কাছে কি লাগবে, অসুখ, মুসা নবীর মতো তোমার চিকিৎসার ব্যবস্থা করে দেব। তোমার খাদ্যের সমস্যা, তোমার খাদ্যের সংকট, আমি তোমার খাদ্য সংকট হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো কিছু নাই, তারপর আমি তাকে খাদ্যমন্ত্রী বানাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তোমার প্রয়োজন? পৃথিবীর কোনো শক্তি তোমার সাথে পারবে না। নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে নমরুদ, তার একটা পশমও জ্বালাতে পারেনি। সে আল্লাহ তো আমি এখনো আছি। কি বলেন, আছে কিনা? আমি ফেরাউনকে চুবাইয়া আমি তাকে মিশরের পিরামিডে শুটকি বানায় রাখছি। আজ পর্যন্ত এই ফেরাউনকে নতুন জীবন কেউ দিতে পারে নাই। 2500 বছর পর্যন্ত বালুর মধ্যে, পানির মধ্যে তার লাশটা ছিল, কিন্তু আমি বলে দিয়েছি ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই বান্দর, এই ফেরাউন, এই দুষ্ট দুরাচার, এই স্বৈরাচারী, আমি আল্লাহ বলে দিয়েছি তার এই দেহটা মাটি তুমি খাবে না, মাটি তুমি পচাবে না, সূর্য তুমি এটাকে নষ্ট করবে, এটাকে আমি বানায় মিশরের পিরামিডে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ আমার শক্তিটাকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। মান খাসাফনা বিহিল আরদ, এর মধ্যে কাউকে তো আমি জীবন্ত একেবারে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া মাটি ফাঁক করে আমি কবরে ঢুকাইছি। কারুনকে, কাকে? কারুনকে। নবীর উপরে অপবাদ দিয়েছে, নবী মুসার উপরে অপবাদ দিয়েছে। অতএব সম্মানিত সুধী, আজকে আর লম্বা করছি না, এতটুকু। ওমান আরাদা আন যিকরি, আপনি যদি আল্লাহর কোরআন বাদ দেন, আপনি যদি নামাজ বাদ দেন, বসেন বসেন, এটা বলবো বলবো বলবো, না বলে যাব না, না বলে যাব না, এটা বলবো। মাশাআল্লাহ, মনে আছে, আমার তো মনে আছে, আমি তো বলবো ইনশাল্লাহ। বাই সিরিয়াল বলবোই আপনাকে, ইনশাল্লাহ বলবো। অনেক ভালো মানুষ, কি বলেন, আজকের আমার ওয়াজ তো শুনে না, শুনে তো বহু বছর ধরে, কাজে দাবিটাও অনেক বড়। কি বলেন, ঠিক না? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশা শব্দের অর্থ হচ্ছে জীবিকা, জীবন ধারণ। দনকা শব্দের অর্থ সংকট। আপনি আল্লাহর স্মরণ বাদ দিবেন, আল্লাহর নাম নিবেন না, আপনি দেখবেন হাজার চাকরি করেন, হাজার ব্যবসা করেন, বরকত নাই। নামাজের ওয়াক্ত হয়ে গেল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সকল আলেম একমত হয়েছেন এই আয়াতটা প্রতি ওয়াক্তের জন্য। যখন নামাজের ডাক পড়বে তখনই তুমি চলে যাও আল্লাহর ডাকে সাড়া দিতে। আল্লাহর জিকির নামাজের মধ্যে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, কি বলি কিনা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ভাইরা আমার, নামাজের মধ্যে রুকু সেজদা প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আপনি জিকির করবেন, রাজ্জাক যিনি, তিনি আপনার জন্য কি রিজিক দিয়ে দিবেন। উনি বলছেন তুমি শুধু ইবাদত করো, রিজিক আমি ধরে রেখেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি ব্যাংকে, খবরদার, ব্যাংকে তুমি যাবে, সেখানে পাবে না। ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর তোমার রিজিক রেখে দিয়েছি আকাশে। ব্যাংকের ভল্টের মধ্যে, ভল্ট বুঝেন তো, যেখানে টাকা রাখে চাবি দিয়ে, ভল্ট, ব্যাংকের ভল্টের মধ্যে তোমার রিজিক নাই, তোমার টাকা নাই। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক আমি আকাশে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, সে আকাশ থেকে রিজিকটা তোমার কাছে দেওয়ার জন্য আমি ফেরেশতা নিয়োগ করছি। খালি একবার তুমি ডাক দাও, আল্লাহ আল্লাহ,
দেখবে রিজিকের দুয়ার খুলে যাবে। কথা বুঝেন নাই? ফাফাতাহনা বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার খুলে দিব। যেখানে তুমি হাত দিবে সেখানেই বরকত পেয়ে যাবে। ফসলে বরকত হবে, আয় উপার্জনে বরকত হবে, কতক্ষণ না লেনদেন, ব্যবসা বাণিজ্য সবটাতে তোমার কি হবে? বরকত হবে। অতএব যখন আজান হবে দোকান বন্ধ করুন, আজান হলে দোকান বন্ধ করুন, মসজিদে চলে আসেন, এতটুকু সময় আল্লাহকে দেন, আল্লাহ পুরো সময়টা আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার জামিন হয়ে যাবেন। রাজি আছি কিনা ভাই? কি রাজি আছেন? ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কাকে অনুসরণ করব? আল্লাহ। অতএব সেই আল্লাহটা কখন আপনি করবেন? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন মানুষের চোখের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে রেখেছেন। তার মধ্যে হচ্ছে ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে যে চোখটা কাঁদে, সেই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। সেই চোখের পানি যা আপনার ভেতর থেকে নির্গত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি এই পানিটা আসে কোত্থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মানুষের চোখের মূল্য এত বড়, এই চোখটা এমন, এই চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তার উপরে পাতা সৃষ্টি করে দিয়েছেন, শাটার। দোকান বন্ধ করলে যেমন শাটার ঝুলাই দেন, কতক্ষণ না, দোকান বন্ধ করলে কি শাটারটা নিচে ঝুলাই দেন না? তা আল্লাহ তাআলা বলছেন যে তোমার চোখের শাটার দুইটা পাতা দিয়েছি, এই পাতাটা তুমি কি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটা পাতার শক্তি এত বড়, এটা যত তীর পাবে, যত এর মধ্যে কম্পন তীর্পণ আসবে, এটা নিচে উপরে, এই যে আমরা মাঝে মধ্যে তাকাচ্ছি, আমার অজান্তে চোখ নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, চোখটা যদি খালি এরকম দেখে থাকতো তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। চোখ যদি একেবারে বন্ধ হয়ে থাকে তাহলে চোখ পচে যাবে, চোখটা ধ্বংস হয়ে যাবে। আর চোখটা যত এর পাতা উপরে উঠবে, শাটডাউন করবে, কথা বুঝেন নাই, উপরে উঠবে নিচে নামবে, ততই চোখের পাওয়ার বাড়া শুরু করবে, তখন চোখের মধ্যে রিচার্জ হওয়া শুরু করবে। আপনার মোবাইলে যেমন রিচার্জ হয়, মোবাইলে যেমন কি হয়, রিচার্জ হয়, চোখের পাতা উঠানামা করলে তার মধ্যে কি হয়, চার্জ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? কুদরতি সব, কোথায় কোন কুটাটা, খড়কুটাটা, কোথায় কোন মশাটা, কোন মাছিটা চোখে পড়ার আগে এটা এত সজাগ, এই মেশিনটা এখানে এত চমৎকার স্নাইপার আল্লাহর পক্ষ থেকে লাগানো আছে যে যখনই আপনি কোনো কিছু দেখবেন, একটা আপনার অজান্তে একটা কুটা অথবা একটা মশা অথবা একটা মাছি চোখের মধ্যে যখনই আসছে তখনই অটোমেটিক চোখ বন্ধ হয়ে গেল। এই চোখের ফাঁকে যেন ঢুকতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা চোখটাকে হেফাজত করার জন্য এর উপরে পাতা, কি চমৎকার সুন্দর সুন্দর আপনার চিরুনির মতো এক একটা সুন্দর করে আপনার পশম দিয়ে সাজাই দিয়েছেন, করোনা সুবহানাল্লাহ, যাতে করে ওইটা ভেদ করে যেন কোনো মাছি কোনো মশা যেন আপনার চোখের ভিতরে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বলেন। সেই চোখটাকে আল্লাহ হেফাজত করতেছেন। এখন আপনি দেখুন, মরুভূমিতে যখন কোনো ব্যক্তি শত শত মাইল সফর করে, আগের মরুভূমিতে সফর করতে গেলে সেখানে তাদের মাথার মধ্যে কি, এই সৌদি আরবের মানুষ রুমাল ব্যবহার করে না? উনি রুমাল ব্যবহার করছেন, দেখেন এই যে রুমাল যারা ব্যবহার করে, এই রুমাল ব্যবহার করে কেন করে? এই কারণে যে মরুভূমিতে যখন তারা অতিক্রম করে তখন ধুলার ঝড় যখন আসে তখন এই রুমাল দিয়ে চোখটা ঢেকে ফেলে, যে চোখের মধ্যে যেন কোনো বালু বা কোনো ধুলা যেন না ঢোকে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, শত শত মাইল অতিক্রম করে, অতিক্রম করার পরে একটা উটের পিঠে যখন মাইলের পর মাইল অতিক্রম করছেন, মাইলের পর মাইল অতিক্রম করার পরে মাঝখানে যদি ধুলির ঝড়ে কোনো কুটা যদি চোখের মধ্যে এসে পড়ে তাহলে আপনি সরাবেন কিভাবে? এটা যদি আপনি মলতেই থাকেন, আর পানি এখন 150 মাইল দূরে, 150 মাইল দূরে পানির অপেক্ষায় আপনি সেখানে যাইতে যেতে চোখ দুটো ফুলে একটা পুরা লাল হয়ে যাবে, চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই চোখটা যেন ক্ষতি না হয় এই জন্য আল্লাহ তাআলা মগজের পাশে একটা রিজার্ভার তৈরি করে দিয়েছেন। যখনই চোখের মধ্যে কোনো কুটা পড়ে সাথে সাথে রিজার্ভারের লাইন খুলে যায়, চোখের মধ্যে পানি আসলে দরদর করে একটা স্রোত তৈরি হয়ে যায়, আর ওই স্রোতের মধ্যে চোখের কুটাটা ওটা বের হয়ে চলে যায়, যাতে করে আপনার চোখটা নষ্ট না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার! কোরআন আমাকে সেগুলোই বলছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন
তুমি কি তোমার দুইটা চোখের কদর বুঝো? আমি কি জন্য সৃষ্টি করেছি? তোমাকে কি দেই নাই দুটো চক্ষু? তোমাকে জিহ্বা দেই নাই? জিহ্বাটা কেটে ফেললে তোমার কোনো কথা নাই, অথচ বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, নাগরি, দুনিয়ার সমস্ত ভাষায় তুমি কথা বলছো, কোনো একটি বিষয় তোমার বাদ নাই। তাহলে বোঝা গেল এই জিহ্বাটার মধ্যে কোন মেশিন লাগানো আছে। সুবহানাল্লাহ, কি মেশিন এটা লাগানো আছে? যেই মেশিনে আল্লাহ, যেই মেশিনে রাসূল, যেই মেশিনের মধ্যে তোমার মা, তোমার বাবা, তোমার নাতি, তোমার পুতি, তোমার সাথী, তোমার স্ত্রী, সবাইকে সোহাগ, আনন্দ, ভালোবাসা সব কিছু দিয়ে তুমি কথা বলছো। সুবহানাল্লাহ বলে। ওয়ালিসান ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দিয়েছি যাতে মিথ্যা কথা বলতে না পারো। মিথ্যা কথা আসলে ব্রেক দিয়ে দিবা। খারাপ কিছু দেখলে চোখের ব্রেক শাটডাউন করে দেন, চোখটা ফেলে দেন। খারাপ জিনিস ধরার ইচ্ছা হলে সাথে সাথে হাতটা এখানে জয়েন্ট দিয়েছি, ব্যাক করেন। কথা বুঝেন নেই? খারাপ দিকে যাওয়া হলে আপনি আস্তে আস্তে পিছনের দিকে ব্যাক করেন। কি বলেন, ঠিক না? গো ব্যাক। তো এই যে বিষয়গুলো, এগুলো সব কোরআনে আছে। ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যারা আমার নাম নিবে না, কিয়ামতের ময়দানে এই চোখ দুটোকে আমি অন্ধ করে উঠাবো, সে কিছুই দেখবে না। কিয়ামতের ময়দানে সে আল্লাহর যে কত বড় এই শাস্তি যেমন আছে, তেমন নাজ নেয়ামতও আছে। কি বলেন, ঠিক কিনা? তখন সে আল্লাহর কাছে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আপনি কেন আমাকে অন্ধ করে তুললেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি চমৎকার করে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার কোরআন তোমার কাছে আসছে, আর সেই কোরআন আসার পরও তোমার চোখটাকে কোরআন পড়ায় ব্যবহার করো নাই। কথা কর না, এই কোরআন পড়ে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো নাই। আমি কোরআন দিয়েছি এই কারণে, এই লিপিবদ্ধ এই কোরআন তোমার কাছে আসছে, আর সেই কোরআন দেখে দেখে তোমার জীবনের ফর্মুলা তুমি দোকান থেকে কোনো স্লিপ আসলে কোন জিনিসের কোন দাম, কতক্ষণ না, কোন রেটের কোন দাম, কোন টিনটার কোন দাম, কোন কাঠের কোন দাম, সব তুমি রেট বের করে করে একটার পর একটা তুমি বাইর করো। আর কোরআন থেকে তোমার জীবনটা কেমনে সকাল সন্ধ্যা হবে সেটা তুমি জানলে না। কথা কর না। কলা আল্লাহ বলবেন, কথা বলতে যে তুমি পৃথিবীতে এই কোরআন ব্যবহার করো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। মনে হয় তুমি ভুলে গেছো কোরআন তোমার কাছে আছে, কোরআন তোমার জগতে আছে, সেই কোরআনকে তুমি কি ভুলে গেছো। কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকেও আমি তোমাকে ভুলে গেছি, তোমাকে আর আমার প্রয়োজন নেই। তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করতাম, কোলে তুলে নিতাম, রহমতের কোলে তোমাকে তুলে নিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকল। আমিন।